ওকে। সো আমি লাস্ট দিনের ক্লাসটা একটু তোমরা যারা দেখোনি মানে আগের দিন তো কেউই আসোনি, মাত্র একজন এসছিলে। তারা একটু অবশ্যই দেখে নেবে, কিন্তু লাস্ট দিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আমি একটু ওভারঅল বলে দিচ্ছি কি কি ছিল। ভোল্টেজ রেগুলেশন, যেখান থেকে প্রতি বছর গেটে এক্সামে কোশ্চেন আসে। ভোল্টেজ রেগুলেশন। আর তারপরে আমি করিয়েছিলাম কিছু ম্যাথও করিয়েছিলাম ভোল্টেজ রেগুলেশনের। প্লিজ ভিডিওটা দেখে নেবে তোমরা সবাই। তারপরে এই সব ভোল্টেজ রেগুলেশনই চলছে। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশন করতে গিয়ে একটা জিনিস ফাইন্ড করতে হয়, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। এবার রেফার টু প্রাইমারি সাইড আর রেফার টু সেকেন্ডারি সাইড। এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা অলরেডি আমি করিয়েছি, দেখে নেবে ভিডিও। তারপরে লস স্টার্ট করেছিলাম, লসেস। লসেস অলসো ইম্পর্টেন্ট। এবার লসেসে স্পেশালি কোন কোন কোশ্চেন আসে আমি সেগুলো স্টার মেরে দিয়েছি। হিস্ট্রিসিস লস, এডি কারেন্ট লস আর সেকেন্ডারি সাইড কপার লস। এই তিনটে লস মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলোকে নেগলিজিবল ধরে নেওয়া হয়। ঠিক আছে, কেন ধরা হয় সমস্ত আমি ডিসকাস করেছিলাম আগের দিনকে। তারপরে কিছু ম্যাথ করিয়েছিলাম, একটা দুটো ম্যাথ করিয়েছি। আর তারপরে লাস্টে এফিসিয়েন্সি ফাইন্ড করেছি, মানে এফিসিয়েন্সির ফর্মুলা ডিরাইভ করেছি। ডিরাইভ করে আমরা এফিসিয়েন্সি রিলেটেড কিছু কোশ্চেন সলভ করেছি। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ওরিয়েন্টেড কিছু ম্যাথ করিয়েছি, বা এফিসিয়েন্সি ওরিয়েন্টেড কিছু ম্যাথ করিয়েছি। তাহলে আগের দিনকে মেনলি তিনটে টপিক আমি করিয়েছিলাম, তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি, আর হচ্ছে লস। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। আর মাঝখানে একটা ছোট্ট টপিক করিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা না করালে তোমরা ভোল্টেজ রেগুলেশনের ম্যাথ করতে পারবে না। ওটা হচ্ছে প্রাইমারি সাইড রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি সাইড, বা সেকেন্ডারি সাইড রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি সাইড। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই টপিকসগুলো আমি আগের দিনকে করিয়ে দিয়েছি। ওকে, আজকে যেটা করাবো সেটা মেনলি দাঁড়া একটু হোল্ড করো, আমি কোথায় যেন লিখলাম, হ্যাঁ। আজকে যেটা করাবো সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। আজকে স্টার্ট হবে অটো ট্রান্সফরমার। আর আগের দিন অবশ্যই ভিডিওটা দেখে নেবে। অটো ট্রান্সফরমার থেকে ঠিক 3-4টে টাইপের কোশ্চেনই আসে, মানে খুবই ইজি। আজকে হেডিং করছি অটো ট্রান্সফরমার। ওকে, সো হোয়াট ইজ অটো ট্রান্সফরমার? দেখো, অটো ট্রান্সফরমার হচ্ছে সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমারকে কি বলে? ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার। মাথায় রাখতে হবে, ইট ইজ ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার। ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার দেখতে কিরকম হয়? একটা প্রাইমারি সাইড থাকে, সরি একটু, সাপোজ এটা একটা প্রাইমারি সাইড থাকবে। আর এই প্রাইমারি সাইড থেকে কিছু ট্যাপিংস ফাইন্ড করা থাকবে। ট্যাপিংস মানে এখানে একটা ট্যাপিংস থাকবে, এখানে একটা ট্যাপিংস থাকবে, এখানে একটা ট্যাপিংস থাকবে, ভ্যারাইটিস অফ ট্যাপিংস থাকবে। আর কি থাকবে? আর একটা জকি থাকবে। এই জকিটা কি করবে? সেকেন্ডারি হিসেবে ট্রিটমেন্ট হবে। সো দিস ইজ দ্য সেকেন্ডারি ভোল্টেজ অ্যান্ড দিস ইজ দ্য প্রাইমারি ভোল্টেজ। ওকে, সো এখানে আমি একটা সাপ্লাই দেবো। এই সাপ্লাইটার সাপোজ নাম দিয়ে দিলাম হচ্ছে ভিএস। আর এখানে ধরো একটা ভোল্ট মিটার কানেক্ট করলাম। সো দিস ভোল্ট মিটার রিডস দ্য আউটপুট ভোল্টেজ। এবারে দেখো, আচ্ছা আর একটা থাকবে এখানে। ওকে, সো এটা 1, এটা 2, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়। সো এই জে, এই জে, জে মিনস যোগী, ঠিক আছে? সো এই জেটা যদি 1 এ কানেক্টেড থাকে তাহলে কি হবে? ফুল ভোল্টেজ অ্যাপিয়ার হবে। তাহলে আমি যদি বলি এখানে নাম্বার অফ টার্নস রেশিও কটা হতে পারে? n1, n2, n3। আচ্ছা, একটু হোল্ড করো। হ্যাঁ, n1, n2, n3, n4 আর n5, এই 5টা হতে পারে নাম্বার অফ টার্নস রেশিও। কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম দেখোই, পরীক্ষায় কোশ্চেন মিনিমাম ম্যাক্সিমাম দিয়েও আসে। সো মিনিমাম কি হবে আর ম্যাক্সিমাম কি হবে? দেখো, যদি 1 এ কানেক্টেড থাকে তাহলে প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ সেম হবে। কেন? অ্যাকচুয়ালি কি ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টর হচ্ছে একটা পার্শিয়াল ভোল্টেজ তৈরি করে। মানে আমি যদি এখানে থেকে কানেক্ট করে দিই জেটাকে, দ্যাট ইজ জে টু 1। যদি n1টা কখন ফাইন্ড হবে? যখন জেটা 1 এর সাথে কানেক্টেড হবে। তাহলে কি হবে?
What is the voltage? It's the same voltage will appear as secondary side. So Vs equals to V হবে, বা এখানে V2 নাম দিয়ে দিলাম এটাকে, সাপোজ V2 equals to Vs হবে, দ্যাট মিনস ট্রান্স রেশিও 1 হয়ে গেল। আর N5 কি? দিস ইজ দ্য লিস্ট ওয়ান। সো লিস্ট ওয়ান কি করে ফাইন্ড করবে? কতগুলো টার্নস রয়েছে এখানে, কতগুলো টার্নস রয়েছে। সাপোজ আমি মনে করছি যে টোটাল টার্নস, টোটাল টার্ন হচ্ছে ক্যাপিটাল এন, ওকে। অ্যান্ড এই অবধি যদি টার্ন নিই, দ্যাট ইজ সেকেন্ড পয়েন্ট অবধি যদি টার্ন নিই, তাহলে টার্ন ক্যাপিটাল এন ওয়ান সাপোজ। সো টার্নস রেশিও কী হবে তখন? টার্নস রেশিও মানে হচ্ছে ভোল্টেজ অ্যাপিয়ার ইন সেকেন্ডারি সাইড বাই ভোল্টেজ অ্যাপিয়ার ইন প্রাইমারি সাইড। সরি, উল্টো বললাম, আবার একটু বলছি। টার্নস রেশিওর ডেফিনেশন হচ্ছে এন ওয়ান বাই এন টু, নট এন টু বাই এন ওয়ান। আর ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে, যেটাকে এ দিয়ে বলবো, সেটা হচ্ছে ভি টু বাই ভি ওয়ান। এইভাবে মনে রাখো, তাহলে বুঝতে পারবে। টার্নস রেশিও আর ট্রান্সফরমেশন রেশিও আলাদা কিন্তু। কোশ্চেনে টার্নস রেশিও যদি বলে, তাহলে নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি বাই নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি। তাহলে নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ ইন প্রাইমারি বাই ভোল্টেজ ইন সেকেন্ডারি। সো ভোল্টেজ ইন প্রাইমারিতে অলওয়েজ ভিএস হচ্ছে, আর ভোল্টেজ ইন সেকেন্ডারি কি হচ্ছে? ইট উইল বি রিডিউসড। রিডিউসড মানে কি হবে? এটা হতে পারে এন টু বাই ক্যাপিটাল এন, সরি এন বাই এন টু। প্রাইমারি সাইডে যে টার্নসটা থাকছে সেটা এন, ফুল এন। আর সেকেন্ডারি সাইডে কি হচ্ছে? সেকেন্ড পয়েন্টে আমি যদি কানেক্ট করি, তাহলে এন টু নাম দিচ্ছি। সো দিস ইজ ইয়োর টার্নস রেশিও। তো এটাকে আমি এক্স টু দিয়ে লিখতে পারি। একইভাবে n by n3, n by n3 that will be your x3. Similarly n by n4 that will be your x4, n by n5 that will be your x5. তাহলে V2 equals to কি হবে? V2 of 1 that will be equals to same as Vs, because the same voltage will appear। কেন ফুল? এটা তো টার্নস রেশিও 1 হয়ে গেছে, মানে প্রাইমারি সাইডে যে টার্নসটা রয়েছে সেকেন্ডারি সাইডের সেম টার্নস রেশিও এফেক্টেড রয়েছে। So it is the same voltage will appear, and if we take V2 of 2, তাহলে কি হবে? That is সেকেন্ড পয়েন্টে যদি কানেক্টেড হয় তাহলে কি হবে? তাহলে ইকুয়েশন দেখে নিই আগে একটু, ইকুয়েশনটা এখানে একটু প্যারালালি করে নিই। ইকুয়েশন হচ্ছে আমার E2 ইকুয়ালস টু কি লিখতে পারি? আমাকে ইউজিং ফ্রম এন, এই এনটাকে ইউজ করে করবো, এ আর ইউজ করবো না। এ ইউজ করে করবে না, এন ইউজ করে করবে। E2 ইকুয়ালস টু কি হবে? E1 বাই এন, রাইট? E1 বাই এন। সো এন মানে কি? টার্নস রেশিও, ইট মে বি এন টু। সো এখানে কি হবে? ভিএস বাই এক্স টু। ঠিক আছে, ভিএস বাই এক্স টু। তাহলে ভি টু অফ থ্রি কী হবে? সিমিলারলি ভি টু অফ থ্রি হচ্ছে ভিএস বাই এক্স থ্রি, ভি ফোর হচ্ছে ভিএস বাই এক্স ফোর, ভি ফাইভ হচ্ছে ভিএস বাই এক্স ফাইভ। সিমিলারলি, আর এখানে এক্সটা কি? এক্স হচ্ছে নাথিং বাট দ্য ট্রান্স রেশিও হুইচ ইজ এন বাই এন টু বা এন বাই এন থ্রি বা এন বাই এন ফোর। এই হচ্ছে ফুল কনসেপ্ট। তাহলে অটো ট্রান্সফর্মার কেন ইউজ করব? অটো ট্রান্সফর্মার ইউজ করব অনলি ফর রিডাকশন অফ ভোল্টেজ। সো ম্যাক্সিমাম ভোল্টেজ কত পাওয়া যাবে? ভিএস। মিনিমাম ভোল্টেজ কত পাওয়া যাবে? মোর দ্যান জিরো আর নিয়ার টু জিরো, জিরোর কাছাকাছি ভোল্টেজ আমি পেতে পারি, ডিপেন্ডিং অন নাম্বার অফ স্টার্টস। এই পয়েন্টগুলোকে স্টার্টস পয়েন্ট বলে। এই পয়েন্টটা যদি একদম লোতে থাকতো, তাহলে কি খুব অল্প মিনিমাম ভোল্টেজ পাওয়া যেত। তোমরা সবাই এক্সপেরিমেন্ট করেছো একটা ভ্যারিয়াক ইউজ করে, রাইট? ভ্যারিয়াক, ভ্যারিয়াকে কি দেখেছো? ভ্যারিয়াকে দেখেছো যে একটা জিরো থেকে স্টার্ট হয়ে একটা রেঞ্জ আছে 250 ভোল্ট। এরকমই জেনারেলি হয়, আমাদের কলেজে যে ভ্যারিয়াক গুলো রয়েছে সব 0 থেকে 250 ভোল্ট দেখতে পাবে। সো মিনিমাম 0, ম্যাক্সিমাম 250। তাহলে 250টা কি? 250 প্রাইমারি সাইড ভোল্টেজ, আর 0টা কি? মিনিমাম ভোল্টেজ। কিন্তু কখনোই তুমি দেখবে না ভ্যারিয়াকে আমি 500 ভোল্ট সাপ্লাই, মানে সাপ্লাই পাচ্ছি। সেকেন্ডারি সাইড ভোল্টেজ উইল বি ম্যাক্সিমাম অ্যাট দ্য প্রাইমারি সাইড ভোল্টেজ। সো প্রাইমারি সাইড ভোল্টেজ যা থাকবে সেটাই ম্যাক্সিমাম ভ্যালু হবে, বাট কখনোই নেভার ইট উইল বি মোর দ্যান 250 ইফ ইট ইজ 250 অ্যাজ এ প্রাইমারি ভোল্টেজ। সো ভ্যারিয়াক বলো বা অটো ট্রান্সফর্মার বলো, সবসময় স্টেপ ডাউন টাইপ হয়। কি কনক্লুশনে আসছি? অলওয়েজ স্টেপ ডাউন টাইপ হয়, স্টেপ ডাউন টাইপ হয়, বা সামটাইমস ইট ইজ আইসোলেটেড টাইপস, আইসোলেটেড ট্রান্সফর্মার। সামটাইমস কখন হয়? যখন যেটা ওয়ানে কানেক্টেড থাকবে, যেটা ওয়ান মানে হচ্ছে ফুল, একদম ফুল ভোল্টেজ যখন অ্যাপিয়ার হবে, তখন আইসোলেটেড ট্রান্সফর্মার। প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ সেম, no transformation action is taken place, but only isolated purpose we can use the transformer.
সো স্টেপ ডাউন অথবা আইসোলেটেড, মনে রাখবে অটো ট্রান্সফর্মার কিভাবে ইউজ করা হয়, আইদার স্টেপ ডাউন অর আইসোলেটেড ট্রান্সফর্মার হিসেবে ইউজ করা হয়। সো এটা হচ্ছে বেসিক্স অফ অটো ট্রান্সফর্মার হলো। আমি এখনো অবধি কোনো ইকুয়েশনে আসিনি। ওকে, এবার একটা কোশ্চেন আসে যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে রিলেশন বিটুইন এ অটো ট্রান্সফর্মার অ্যান্ড এ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। এই টপিকটা ভালো করে পড়ো। রিলেশন বিটুইন অটো ট্রান্সফর্মারকে আমি এটি লিখছি অ্যান্ড টু ওয়াইন্ডিং টু ডাব্লিউটি, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। ওকে, এটি অ্যান্ড টু ডাব্লিউটি এদের মধ্যে কম্পেয়ার করব। কি কম্পারিজন হবে? দেখো কম্পারিজন হচ্ছে, কোশ্চেন কিভাবে আসে আমি পরে বলছি, আগে রিলেশনটা দেখো। ভোল্ট অ্যাম্পিয়ার অফ অটো ট্রান্সফর্মার এটি ডিভাইডেড বাই ভোল্ট অ্যাম্পিয়ার অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার দ্যাট উইল বি ইকুয়ালস টু, এদের রেশিও হচ্ছে এ অফ এ টি ডিভাইডেড বাই এ অফ এ টি মাইনাস ওয়ান। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এক্সাম পারপাসে ভীষণ ভীষণ মানে ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা। এবার কোশ্চেন কি করে আসে দেখো, কোশ্চেন আসবে এরকম, আম, এরকম যদি বলি যে একটা ট্রান্সফর্মার আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। কোশ্চেন দেখো, কোশ্চেন আমি দেখাচ্ছি একটু স্যাম্পল। টু এমভিএ, টু এমভিএ 50 হার্জ 100/220, সরি এটা উল্টো হবে, 220/100 ভোল্ট টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। ওকে, এটা রয়েছে, আমি আর পুরো ডিটেলস বলছি না, একটা সামথিং একটা এরকম ইনফরমেশন দেওয়া রয়েছে। এবার বলছি, ইফ the same transformer is acting as auto transformer, then what will be the effective turns ratio? What will be the effective turns ratio? রোমান 1 এ দিলাম, if efficiency of auto transformer is 100%. রোমান 2 এ দিলাম, if efficiency of auto transformer is 85%। এরম টাইপের কোশ্চেন একটা আসে। কনসেপ্টটা অনেকটা এরকম, গল্প আরও দেয়, বাট কনসেপ্টটা এরকমই। একটা রেটিং দেবে টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের, ওই সেম ট্রান্সফর্মারকে আমি যদি অটো ট্রান্সফর্মারে কনভার্ট করি উইথ এফিসিয়েন্সি 100% বা 85%, তাহলে এফেক্টিভ নাম্বার অফ টার্নস কত হবে? তাহলে কি করে করবো এই ম্যাথটা? খুবই ইজি ম্যাথটা করার। প্রথমে তোমাকে রোমান 1 দেখো সলভ করছি, তাহলে রোমান 1টা আমি সলভ করছি। এফিসিয়েন্সি ইকুয়ালস টু 100%। এফিসিয়েন্সির মিনিং কি? দ্য সেম পাওয়ার উইল বি ট্রান্সফার্ড if we consider the from two winding to auto transformer, that is volt ampere for two winding। ফর্মুলা কি ছিল একটু দেখে নাও, ভোল্ট অ্যাম্পিয়ার ফর অটো ট্রান্সফর্মার বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। ওকে, উপরে ছিল অটো ট্রান্সফর্মার, এটি ছিল উপরে, আর নিচে ছিল ভোল্ট অ্যাম্পিয়ার অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। এই রেশিওটা কি 100% এফিসিয়েন্সির জন্য সেম হবে না? আমার দেখার দরকার নেই এখানে কত এমভিএ রয়েছে। 100% efficiency means the power rating will be 100%, that means 2 MVA when we convert from the same transformer from second two winding to auto transformer, auto, so it will be 100%, that means 1, right? এই রেশিওটা 100% এফিসিয়েন্সি মানে 1। রেটিং কোনো দেখারই দরকার নেই, রেটিং না দিলেও হতো, একই ব্যাপার। সো 1 ইকুয়ালস টু, জাস্ট তোমাকে সলভ করতে হবে। এখানে অনেকে ভুল করে, আমি ভুলটা বলছি কোথায় করবে সবাই। এ অফ এটি, a of at divided by a of at minus 1, এটাই ছিল ফর্মুলা। এই যে a of at by a of at minus 1, এটা হচ্ছে ফর্মুলা ছিল। সো জাস্ট পুট ইট অ্যান্ড ফাইন্ড দ্য at ভ্যালু। a of at minus 1 equals to a of at, so
আচ্ছা, এই 100% এটা হবে না, তার মানে 100% আমি তো মন থেকে দিলাম, 100% কখনো হয় না। ইট মে বি 90%, চলো 90% একটু কমিয়ে নিই। So 90% means it should be 0.9, it should be 0.9. So 0.9 means 0.9 minus 0.9. ওকে, সো এটা ওপাশে গেলে কত হচ্ছে, -0.9 এপাশে থাকছে, আর ওপাশে গেলে 0.180। ওকে, সো নাও হোয়াট ইজ দ্য 80, সরি, a of 80 হবে, it is a of 80, a of 80, what is a of 80, that will be equals to 0.9 by 0.1. So just neglect this negative one, okay, নেগেটিভ আসলে নেগলেক্ট করো, অ্যাকচুয়ালি মাইনাস নেগেটিভ সাইন, অ্যাকচুয়ালি কেন হচ্ছে আমি পরে বলছি নেগেটিভ সাইনটা কেন আসছে, জাস্ট নেগলেক্ট ইট, দ্যাট ইজ মড ভ্যালু, জাস্ট মড অফ ইট নাও, ওকে। So that is a of 80 should be equals to 9, a of 80 should be equals to 9, but remember এখানে ভুল করবে সবাই, যে ট্রান্স রেশিও 9 বলে দেবে, কিন্তু কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে চেয়েছে যে হোয়াট উইল বি দ্য এফেক্টিভ টার্নস রেশিও, আর এখানে ফর্মুলাতে কি আছে, এ, আমি আবার বলছি, এন আর এ কিন্তু আলাদা, এন হচ্ছে অ্যাকচুয়ালি 1/a, মানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি বাই নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি, আর এ হচ্ছে ভোল্টেজ অ্যাপিয়ার্ড ইন সেকেন্ডারি বাই ভোল্টেজ অ্যাপিয়ার ইন প্রাইমারি। তার মানে যেহেতু n1/n2 ইকুয়ালস টু v1/v2 হয়, তাই জাস্ট রেসিপ্রোকাল অফ রেসিপ্রোকাল অফ এ উইল বি টেকেন অ্যাজ n। সো এই কনসেপ্টটাতেই সবাই খেয়াল করে না বলে ভুল হয়। সো জাস্ট রিমেম্বার, এ যা আসবে তার 1/, করে দেবে অ্যান্সার। সো ট্রান্স রেশিও শুড বি 1/9, ওকে। সো ট্রান্স রেশিও ফর দিস কেস ফর 90% it should be 1/9, so you can take the value, okay, you can take the value, this 90% efficiency হয়। সো বাই দ্য সেম ওয়ে ইউ ক্যান ফাইন্ড, এখানে 90% ধরে নাও, 100% হবে না, 100% অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কখনো সম্ভব না। কেন সম্ভব না, দেখতেই পাচ্ছ, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি ইনভ্যালিড ইকুয়েশন ফর্ম করছে। আচ্ছা, এবার মাইনাসের কনসেপ্ট আমি একটু বলছি। মাইনাস মিন্স হোয়াট, মনে রাখবে একটা জিনিস, এখানে খুব ভাইটাল একটা কনসেপ্ট আসে, যে যদি আমি কোনো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফর্মারে কনভার্ট করি, তখন অ্যাকচুয়ালি পোলারিটি উল্টে যায়। টু ওয়াইন্ডিং এর পোলারিটি যা থাকে, অটো ট্রান্সফর্মার পোলারিটি জাস্ট উল্টে যায়, এর জন্য নেগেটিভ অ্যাপিয়ার হচ্ছে। So, if we take the magnitude only, then basically we are taking the mod value. So polarity change হয়ে যায়, এই জন্য নেগেটিভ সাইনটা এসছে, আদারওয়াইজ জাস্ট টেক দ্য mod value, ওকে। সো কনভার্ট করলে কি হয়, polarities altered হয়ে যায়, পোলারিটিটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। সো এখান থেকে যে ফর্মুলাটা বললাম সেটা মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলছি, পাওয়ার রেটিং অফ অটো ট্রান্সফরমার আর পাওয়ার রেটিং অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর রেশিও সবসময় কি হয়, অটো ট্রান্সফরমারের যে অটো ট্রান্সফরমারের যে ট্রান্সফরমেশন রেশিও তার সাথে রিলেটেড হয়। আমি এই ফর্মুলাটাকে চেঞ্জ করতেই পারি, আমি এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এর জায়গায় 1/n পুট করলেই তোমার n দিয়ে চলে আসবে, বাট যে কোনো একটা মনে রাখো, দুটো মনে রাখার কোনো মানে হয় না। সো এইটাই মনে রাখো, ভি অফ ভোল্ট অ্যাম্পিয়ার ফর অটো ট্রান্সফরমার বাই ভোল্ট অ্যাম্পিয়ার ফর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, which will be equals to um, transformation ratio of auto transformer by a transformation ratio of auto transformer minus 1. সো এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে বা কনসেপ্টটা আসে, বা যা যা বললাম এতক্ষণ অবধি বেসিক কনসেপ্ট দিয়েও কিন্তু কোশ্চেন আসে। আর একটা কোশ্চেন আমি এখন বলছি, ভীষণই ইম্পর্টেন্ট, একটা ট্রান্সফরমারে, একটা অটো ট্রান্সফরমারে, একটা অটো ট্রান্সফরমারে পাওয়ার কত রকম ভাবে ট্রান্সফার হয়, পাওয়ার ট্রান্সফার্ড ইন, আচ্ছা আগে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দেখি, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কি কি হচ্ছে, একটা পাওয়ার ট্রান্সফার কি করে হচ্ছে, দেখো প্রাইমারি টু সেকেন্ডারিতে পাওয়ার কি করে ট্রান্সফার হচ্ছে, কোন মেথডে হচ্ছে, আমি এখানে প্রাইমারিতে আমি সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, সেকেন্ডারিতে ওয়াইন্ডিং কানেক্ট করেছি, লোড চাপিয়েছি, আউটপুট পাচ্ছি, সিম্পল। সো এখান থেকে আমার একটা ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং আছে, এখানেও একটা ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং আছে, বাট বাট এই যে পাওয়ারটা যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, কি মেথডে ট্রান্সফার হচ্ছে, ইন্ডাকটিভলি। কি মেথডে হচ্ছে, কমপ্লিটলি ইন্ডাকটিভলি ইন্ডাকটিভলি ট্রান্সফার হচ্ছে। বাট রিমেম্বার ওয়ান থিং, ফর অটো ট্রান্সফর্মার দেয়ার আর টু মেথডস অফ ট্রান্সফার,
অটো ট্রান্সফরমারে পাওয়ার ট্রান্সফার দু রকম ভাবে হয়। এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার বললাম, বাট অটো ট্রান্সফরমারের পাওয়ার ট্রান্সফার দু রকম ভাবে হয়। সাপোজ এরকম দেখবে দু রকম ভাবে কি করে হচ্ছে। সাপোজ আমি এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, এখানে আমি লোড কানেক্ট করেছি। সো এখানে কারেন্ট কি হবে, এখানে যখন ফ্লো করবে কারেন্ট কিছুটা এইভাবে চলে যাবে, মানে দ্যাট ইজ সেগ্রিগেট হয়ে যাবে না। আমি যদি এখানে কেসিএল এর কনসেপ্ট ভাবি, সো কারেন্ট এখানে এসে কিছুটা পার্ট নিচে নামবে, কিছুটা পার্ট বেশি চলে যাবে। সো সাম কারেন্ট উইল বি ফ্লো from directly from primary to secondary. So this concept is called, and some of the current will produce some flux, and this flux will produce some voltage across it, and this will send another current. আবার বলছি শোনো, অটো ট্রান্সফরমারে পাওয়ার ট্রান্সফার দু রকম ভাবে হয়, একটা হচ্ছে গিয়ে কন্ডাক্টিভলি, একটা হচ্ছে ইন্ডাকটিভলি। আর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে পাওয়ার ট্রান্সফার অনলি ইন্ডাকটিভলি হয়। কি করে হচ্ছে আবার দেখো, ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা এই পয়েন্টে যখন সার্কুলেট করবে, দ্যাট ইজ যখন ফ্লাক্স জেনারেট করবে, সাম অফ দ্য পোর্শন অফ দ্য কারেন্ট উইল ফ্লো ইন কন্ডাক্টিভলি, যেহেতু কারেন্ট পাথ রয়েছে পাস করে চলে আসবে, and some of the current will flow to produce the flux, and this flux will produce a voltage across it, across this point, and this voltage will flow another current. So basically two types of currents are produced, that is power is transferred from primary to secondary in auto transformer using two methods. First one is conductively, another is inductively. কিন্তু টু ওয়াইন্ডিং এ কি হয়েছিল, 100% ইন্ডাকটিভলি। অ্যাকচুয়ালি 100% না, 100% মাইনাস লস এটা বলতে পারো। মানে 100% থেকে যে লসটা হচ্ছে সেটা বাদ দিলে, ইফ ইউ নেগলেক্ট দ্য লস দেন ইউ ক্যান সে ইট ইজ 100%। ইফ ইউ নেগলেক্ট দ্য লস দেন ইউ ক্যান সে ইট ইজ 100%। And here if we neglect the loss, then some of the portion will be transferred using the conductive process, and some of the portion will be transferred using inductive process. ওকে, সো ইন্ডাকটিভ প্রসেস কি, ইন্ডাকটিভ প্রসেসে যেভাবে হয়, ইন্ডাকটিভটা দেখো আগে। ইন্ডাকটিভ হয় হচ্ছে 1 মাইনাস 1 বাই এ অফ এটি ইন্টু 100%। অ্যান্ড কন্ডাক্টিভলি কি হয়, কন্ডাক্টিভলি হয় হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটু ইয়ে হয়েছে, এটা এ 1 বাই এটি হবে না, মানে এটা এন হবে, এন অফ এটি হবে, আর এটা হচ্ছে 1 বাই এন অফ এটি ইন্টু 100%। মানে আমি যদি বলি যে আচ্ছা, অল টাইম এটি স্টেপ ডাউন হয়, স্টেপ ডাউন ট্রান্সফর্মার না এটা মেনলি, এটা একটা মেনলি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সো এন অফ এটি কি হতে পারে, লেস দ্যান ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি একটা পার্টিকুলার কেস। আচ্ছা ধরেই নাও লেস দ্যান ইকুয়ালস টু 1। সো এন এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু তুমি যদি এখানে পুট করো, তাহলে তুমি স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কি হয়, n of at equals to n1 by n2, right? n1 by n2, sorry, it is greater than equals to 1. It is number of turn, it is turns ratio. আর আগেরটা কি ছিল, আগের ফর্মুলাটা ও এ দিয়ে যেটা করেছিলাম, ইট ইজ ট্রান্সফরমেশন রেশিও, দ্যাট ইজ v2 by v1। আর n মানে n1 by n2, ওকে। সো n মানে n1 by n2, it is more than 1, so it may be 2.5, it may be 2.6, anything, it may be 3 also. So just put it and you can find how much current, that is depending on turns ratio, the current is transferred or power is transferred from primary to secondary using these two method. So conductively কত ভাবে করবে, এখানে তুমি পুট করো 2.5, you can find one answer percentage, and the same remaining one will be um, from the inductive process. সো এই দুটো ফর্মুলা মনে রাখবে, এই দুটো ফর্মুলা দিয়েও কিন্তু ম্যাথ হয়, ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ম্যাথ আসে। সো অলরেডি আমি দুটো তিনটে ফর্মুলা বললাম, কিছু কনসেপ্ট বললাম, সেই কনসেপ্টগুলো মাথায় রাখবে। আর একটা কনসেপ্ট আমি বলছি এখন, সেম রেটিং, সেম রেটিং টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার অ্যান্ড অটো ট্রান্সফর্মার।
মানে আমি যদি সেম রেটিং এর দুটো ট্রান্সফর্মার নিই, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার, মানে কি সেম রেটিং, ধরো এটাও ধরো 10 কেভিএ, এটাও ধরো 10 কেভিএ। এবার তুমি বলতে পারো তাহলে তো এফিসিয়েন্সি 100% হয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম এফিসিয়েন্সি 100% পসিবল না। কিন্তু না, আমি কখনোই বলিনি যে একই ট্রান্সফর্মারকে কনভার্ট করা হচ্ছে। দুটো ডিফারেন্ট ট্রান্সফর্মার, ইট মে বি ইন সাম ডিফারেন্ট ট্রান্স রেশিও, মে হ্যাভ সাম ডিফারেন্ট ট্রান্স রেশিও, বাট কি, বাট হচ্ছে বা মে হ্যাভ সাম ডিফারেন্ট মেটেরিয়াল অলসো, বাট রেটিং ইজ সেম, 10 কেভিএ অ্যান্ড 10 কেভিএ। ঠিক আছে, যদি হয়, যদি এই সিচুয়েশন হয়, তাহলে বলো দেখি। আম, আচ্ছা চলো একটা জিনিস আমি কনসেপ্ট আগে ডেভেলপ করাই তোমাকে। ধরো আমি বললাম ইট ইজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, টু ওয়াইন্ডিং স্টেপ ডাউন ট্রান্সফর্মার, মানে 100/50 ভোল্ট। তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে, সেকেন্ডারি কারেন্ট কত হবে? এখানে ধরো এ অফ এটি হচ্ছে এই হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, এ অফ এটি হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ধরো এ অফ এটি হচ্ছে 0.7, তাহলে I1 কত হবে, I2 কত হবে? আগে এটা একটু বলা, ফাইন্ড করার চেষ্টা করো। প্রাইমারি সাইড কারেন্ট কত হবে, সেকেন্ডারি সাইড কারেন্ট কত হবে? 10 কেভিএ, সো 100 ভোল্ট, জাস্ট ডিভাইড করো, তাহলেই তো কারেন্টটা পেয়ে যাবে না? কেভিএ মানে কি? কেভিএ মানে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, ইট ইজ অ্যাপারেন্ট পাওয়ার, রাইট? দ্যাটস ওয়াই ইট ইজ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। So 10 kVA, that means what? 10 into 10 to the power 3. And voltage means it is 100 in primary side. Divide by 100, you can find I1. So you can find I1 as a 100 ampere, right? It is 100 ampere. তাই তো হয়, 20, yes, 100. And if I take 50, then just double of it. That is 200 ampere. So step down transformer এ কারেন্ট ডাবলিং হচ্ছে, আর অটো ট্রান্সফর্মারে কি হচ্ছে, 0.7 ইজ ট্রান্স রেশিও 0.7 মানে কি? আচ্ছা এখানে রেটিংটা বলতে হবে, সে ধরো এটা 100 ভোল্ট, সেম সাপ্লাই 100 ভোল্ট, একটাই রেটিং দিলাম, সাপ্লাই 100 ভোল্ট, তাহলে তুমি এখান থেকে V2 ফাইন্ড করবে, I2 ফাইন্ড করে নিতে পারবে। এ অফ এটি মানে কি বলেছিলাম, অটো ট্রান্সফরমারের ট্রান্স রেশিও মানে হচ্ছে, সরি ট্রান্সফরমেশন রেশিও মানে হচ্ছে ইট ইজ V2/V1, রাইট? সো V1 ইজ 100 হেয়ার, সো V2 উইল বি 70। যদি V1 এর জায়গায় 100 পুট করো, এটি যদি 0.7 হয়, তাহলে 0.7 ইন্টু 100, দ্যাট ইজ 70 ভোল্ট। সো V2 উইল বি 70। V2 যদি 70 হয়, I1 তো সেম থাকবে, কারণ প্রাইমারি সাইড তো সেম মেটেরিয়াল, সেম ধরো, দ্যাট ইজ 100 অ্যাম্পিয়ারই থাকছে, বাট সেকেন্ডারি সাইড উইল বি ডিফারেন্ট। তাহলে কত হচ্ছে, ইট ইজ 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই ইট ইজ 70। এইটা জাস্ট একটা কনসেপ্ট, সেম রেটিং এর যদি হয় ট্রান্সফরমার, তাহলে মনে রাখবে, দেখো সেম সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, একটা জিনিস একটু অবজার্ভ করো। এখানে আমার কনসেপ্ট হচ্ছে ডেভেলপ করার, একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছি। অবজার্ভ করো যে সাপ্লাই ভোল্টেজ 100 দিয়েছি, এখানেও সাপ্লাই ভোল্টেজ 100 দিয়েছি, রেটিং 10 কেভিএ, রেটিংও 10 কেভিএ, দ্যাট ইজ সেম রেটিং হচ্ছে, সেম রেটিং হচ্ছে। কিন্তু প্রাইমারি সাইডে কারেন্ট, এই সেকেন্ডারি সাইডে কারেন্ট কত হচ্ছে, ইট ইজ 200 অ্যাম্পিয়ার। সেকেন্ডারি সাইডে কারেন্ট কত হচ্ছে, ইট ইজ হাউ মাচ, 1000, 10,000/70, 1000/7, ইট ইজ 1000/7 কত হচ্ছে, 1000/7, ইট ইজ 142। হ্যাঁ, এই জায়গাটা থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করবে, 142 অ্যাম্পিয়ার। একটু ভালো করে ভাবো, তাহলে কি হচ্ছে, আমার লস কমছে না বাড়ছে? যদি কারেন্ট কমে, সেম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, দেখো 10 কেভিএ পাওয়ারই কিন্তু ট্রান্সফার হচ্ছে, সেম পাওয়ার উইল বি ট্রান্সফার্ড অ্যাজ টু ওয়াইন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ অটো ট্রান্সফর্মার, 10 কেভিএ ট্রান্সফার হচ্ছে বোথ সাইড, সাপ্লাই ভোল্টেজও সেম, বাট কারেন্টের ভ্যালু কমে গেছে। তাহলে কি কনসেপ্ট ডেভেলপ করছে, ইট ইজ বেসিক্যালি সেভিংস দ্য লস, লস কমছে। কারেন্ট যত বাড়বে তত লসও বাড়বে, কেন, I² আর লস, কপার লস জেনারেলি হয়, লোড সাইডে আমাদের কপার লসটাই ইম্পর্টেন্ট। কারেন্ট কমছে, দ্যাট মিন্স এখানে কারেন্ট কম, তার মানে লস কমছে। সো এখানে একটা কনসেপ্ট আসে, সেভিং ইন কন্ডাক্টর মেটেরিয়াল, অর সেভিং ইন কস্ট,
এই কোশ্চেন একটা দেয়, সেভিংস ইন কস্ট, কতটা সেভিং হবে সেম রেটিং যদি আমি ইউজ করি, সেম সাপ্লাই যদি দিই, কতটা সেভিংস হবে। এটা খুব ইম্পর্টেন্ট। সেভিংস কতটা হবে? সেভিংস হবে 1/n অফ 80 ইন্টু 100%। এই পার্সেন্টেজ সেভিং অ্যাপ্রক্সিমেটলি, ইট ইজ নট এক্স্যাক্টলি, ইট ইজ অ্যাপ্রক্সিমেট, বাট এটাই ধরে নেওয়া হয় ফর্মুলাতে। তাহলে অটো ট্রান্সফর্মার থেকে কিন্তু চারটে ফর্মুলা আমি অলরেডি বললাম, ভীষণ ইম্পর্টেন্ট চারটে ফর্মুলা। এগুলো তোমরা যখন মেশিন পড়েছো তখন কিন্তু এগুলো ছিল না। এই জন্যই গেট ক্লাসে না, মানে অ্যাকচুয়ালি গেটে এরকমভাবে পড়তে হয় যেগুলো থেকে কোশ্চেন আসে, মানে যেই টপিকগুলো, এগুলো অনেক আনইম্পর্টেন্ট টপিক, বাট কি প্র্যাকটিক্যাল পারপাসে খুব প্রয়োজন হয়। এই জন্য গেটের এক্সামে এগুলো দরকার। গেটে অত থিওরিটিক্যাল কোশ্চেন আসে না, প্র্যাকটিক্যাল কোশ্চেনই বেশি আসে, মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের যে কোশ্চেনগুলো বা ফর্মুলাগুলো আসে না, সেগুলোই বেশি বেশি ডেভেলপ করে, মানে আসে আর কি। সো সেভিংস কেন হচ্ছে আবার বোঝাচ্ছি। সেভিংস হচ্ছে কারেন্ট ভ্যালু কমে যাচ্ছে সেম পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য। সেম পাওয়ার ট্রান্সফার হবে বাট কারেন্ট ভ্যালু কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সেভিংস হচ্ছে কনফার্ম। তাহলে সেভিংস কতটা হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস অফ অটো ট্রান্সফর্মার 1 বাই নাম্বার অফ টার্নস ইন অটো ট্রান্সফর্মার বা ইন্টু 80, সরি ইন্টু 100%। সো এটা ক্যালকুলেট করে নেবে। সো দিস ইজ অল অ্যাবাউট অফ অটো ট্রান্সফর্মার। তো অটো ট্রান্সফর্মারে আর কিছু নেই, অটো ট্রান্সফর্মারে এই কটা টপিক, এই কটা কনসেপ্ট পড়লেই আমাদের হবে। তাহলে অটো ট্রান্সফর্মার এখানে শেষ করছি। ছোট্ট একটা টপিক আর কি, মানে জাস্ট 4-5টা ফর্মুলা। একটু প্রথম থেকে একটু দেখে নিই কোন কোন ফর্মুলা আমরা বললাম, কোনো মিস করলাম কিনা। অটো ট্রান্সফর্মার কনসেপ্টটা প্রথমে বলেছি। তারপর অটো ট্রান্সফর্মারের রিলেশন বিটুইন অটো ট্রান্সফর্মার টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, সেম পাওয়ার রেটিং এর বা ডিফারেন্ট পাওয়ার রেটিংও হতে পারে এখানে, হোয়াট এভার পাওয়ার রেটিং, মানে একই ট্রান্সফর্মারকে আমি যদি কনভার্ট করি বেসিক্যালি, তাহলে কি হবে তার রিলেশন। সেম ট্রান্সফর্মার ইজ কনভার্টেড ফ্রম সেকেন্ড ওয়াইন্ডিং টু টু ওয়াইন্ডিং টু অটো ট্রান্সফর্মার, দেন হোয়াট উইল বি দ্য পাওয়ার রিলেশন। এটা এখানে একটা কনসেপ্ট বললাম। এটা একটা ম্যাথই অ্যাকচুয়ালি। এবার হচ্ছে পাওয়ার ট্রান্সফার টু ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কমপ্লিটলি ইন্ডাকটিভ হয়, আর কিন্তু অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেটা ইন্ডাকটিভ কন্ডাকটিভ মিলিয়ে মিশিয়ে হয়। এবার তার তার দুটো ফর্মুলা আমরা অলরেডি করলাম। তারপরে হচ্ছে সেম রেটিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারেন্ট ভ্যালু কমে যাচ্ছে ট্রান্সফর্মারে, দ্যাট ইজ সেভিংস হচ্ছে। সো সেই সেভিংসটা কত পার্সেন্টেজ হচ্ছে, রাইট? ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট অটো ট্রান্সফর্মার। Okay, so now I will move into three-phase transformer. Three-phase transformer. Three-phase transformer-এ একটা জিনিস একটু বুঝে নাও। প্রথমেই আমি যেটার উপর জোর দেবো সেটা হচ্ছে ফেজ গ্রুপ। ফেজ গ্রুপগুলোর উপর জোর দেবো, ফেজার গ্রুপসগুলোর উপর জোর দেবো। আচ্ছা, একটু নোটেশনগুলো একটু দেখে নিই। যদি আমি বলি ওয়াই, যদি আমি বলি ডি, এর মিনিং তোমরা সবাই জানো। কিন্তু ওয়াই মানে স্টার, এটা সবাই জানো, ওয়াই মানে স্টার, ডি মানে ডেল্টা, এটা তোমরা সবাই জানো। কিন্তু যেটা জানো না, আমি যদি বলি স্মল ওয়াই স্মল ডি, এটা হয়তো জানো, এটাও স্টার, এটাও ডেল্টা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটা ক্যাপিটাল, এটা স্মল। তার মানে কি, আমি যদি এবার পাশাপাশি লিখি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এর মানেটা কি? আমি যদি লিখি ক্যাপিটাল ওয়াই স্মল ডি, এর মানে কি? আমি যদি লিখি ক্যাপিটাল ডি স্মল ওয়াই, এর মানে কি? আমি যদি লিখি ক্যাপিটাল ডি স্মল ডি, চারটে দিয়ে এই চারটে কম্বিনেশনই হতে পারে, বা আরও হতে পারে। কি হতে পারে? ওয়াই ওয়াই হতে পারে, ডি ওয়াই হতে পারে, হতে পারে হচ্ছে ওয়াই ডি, হতে পারে ডি ডি, এই 8টা কম্বিনেশন হতে পারে। তাহলে এটার মিনিং কি? এটার মিনিং প্রাইমারি সাইডেও স্টার, সেকেন্ডারি সাইডেও স্টার, বাট this transformer is basically what? Step down. এটা বেসিক্যালি স্টার স্টার স্টেপ ডাউন। কি করে বুঝছি?
এই ক্যাপিটাল থেকে স্মল, নোশনটা ফাইন্ড করো, নোশনটা বোঝার চেষ্টা করো। এবার এটাকে আমি দেখছি, এটা কি হবে? এটা ক্যাপিটাল ওয়াই স্মল ডি, দ্যাট ইজ স্টার ডেল্টা, স্টার ডেল্টা স্টেপ ডাউন, স্টেপ ডাউন। সিমিলারলি এটা কি? এটা হচ্ছে তোমার ডেল্টা স্টার, ডেল্টা স্টার স্টেপ ডাউন। একইভাবে এটা আর করছি না, আমি এবার দেখে দেখে নিচ্ছি। এইটা দেখছি, জাম্প করছি, মানে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা দেখছি এবার, এটার নোশন হচ্ছে ডেল্টা স্টার, এটাও ডেল্টা স্টার স্টেপ আপ, এটা ডেল্টা স্টার স্টেপ আপ। কেন হচ্ছে বুঝে গেছো আশা করছি। যে তাহলে আমি ক্যাপিটাল স্মল দিয়ে কিন্তু স্টেপ ডাউন স্টেপ আপটা বুঝাবো, ওয়াই ডি দিয়ে আমরা স্টার ডেল্টা কনসেপ্ট বুঝাবো। আর এর পরেও যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে একটা নাম্বার। নাম্বার কি কি হতে পারে? নাম্বারের ভেরিয়েশন হতে পারে। আমি একটা এক্সাম্পল ধরছি, ওয়াই ডি জিরো, আমি ধরছি ওয়াই ডি ওয়ান, আমি ধরছি ওয়াই ডি ইলেভেন, আমি ধরছি ওয়াই ডি সিক্স। এই চারটে কেস হতে পারে। এবার এই জিরো ওয়ান ইলেভেন সিক্স এই চারটে কেন তৈরি হলো আগে একটু দেখো। একটা ঘড়ি ধরো, একটা ক্লক, একটা ক্লকের যখন এক্স্যাক্টলি 12 PM বা 12 AM, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম জিরো, জিরো আওয়ার, 24 আওয়ার্সের যদি কোনো ক্লক হয়, সো জিরো আওয়ার যখন হবে তখন কি হবে? তারা সেম ফেজে থাকবে না দুটো কাঁটা, মানে একটা কাঁটার উপরেই একটা কাঁটা ওভারল্যাপ করবে। সো দিস ইজ বেসিক্যালি the zero phase difference, that is in phase. So zero stands for, this zero stands for in phase. সো এবার আমি যদি এটাকে ফুল কমপ্লিট করি তাহলে এটা কি লিখতে হয় বলো তো? লিখবে এইভাবে, স্টার ডেল্টা স্টেপ ডাউন ট্রান্সফরমার উইথ ইন ফেজ, উইথ ইন ফেজ বা উইথ ফেজ ডিফারেন্স জিরো, দুটোই লেখা যেতে পারে, উইথ ইন ফেজ বা উইথ ফেজ ডিফারেন্স জিরো। ডিওয়াই ওয়ানটা কি লিখবে? ডিওয়াই ওয়ানের কনসেপ্টটা কি? ডিওয়াই ওয়ানের কনসেপ্ট হচ্ছে একটা ঘড়ি আঁকলাম, এটা ফিক্সড রাখো, একটা কাটাকে ফিক্সড রাখো, আরেকটা কাটাকে ওয়ানের ঘরে ইন্ডিকেট করো, ওয়ান সাপোজ, ইট মে বি মিনিট হ্যান্ড অর আওয়ার হ্যান্ড, এনিথিং। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? ইট ইজ 30 ডিগ্রি, রাইট? ইট ইজ 30 ডিগ্রি। বাট হেয়ার এবার একটা জিনিস বলো, যে আমি এটাকে ল্যাগিং বলবো না এটাকে লিডিং বলবো? এই জায়গাটা একটু একটু সাবধানে তোমাকে দেখতে হবে। মানে 1 কে আমরা ল্যাগিং বলবো নাকি 11 কে আমরা ল্যাগিং বলবো? এই জায়গাটা একটু সাবধানে দেখো। দেখো আমি আবার একটা জিনিস বলছি, ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। এই হ্যাঁ বলো, বলো, বলো। হ্যাঁ, এই তো বললাম, ওটাই তো প্রথমে এতক্ষণ বলছিলাম। দেখো, ক্যাপিটাল ডি আর স্মল ডি এর ডিফারেন্স হচ্ছে, ক্যাপিটাল যদি যেটাই লেখা থাকবে সেখানে ভোল্টেজ বেশি, সেটা যদি প্রথমে থাকে তাহলে প্রাইমারি সাইড ভোল্টেজ বেশি, সেকেন্ডারি সাইড ভোল্টেজ কম। যেমন একটা এক্সাম্পল আমি যদি নিই, আচ্ছা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ এক্সাম্পল নিচ্ছি তুমি বললে বলে। ধরো ডি ডি, ধরো আমি নিলাম হচ্ছে ওয়াই ওয়াই, এই দুটোর মানে আগে একটু বুঝে নাও। তাহলে ডি মানে হচ্ছে ক্যাপিটাল ডি রয়েছে, দ্যাট ইজ এটা ভোল্টেজ বেশি, প্রাইমারি সাইডে ভোল্টেজ বেশি, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কম। তাহলে এটা কোন কেসে হয়? স্টেপ ডাউন কেসে হয় না? সো আমি কি লিখবো এটাকে? ডেল্টা, দেখো আমার লেখার জায়গাটা দেখলে তো আমি বুঝতে পারবে। ক্যাপিটাল ডেল্টা আবার স্মল ডেল্টা লিখলাম, ডেল্টা ডেল্টা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কেন, কি করে বুঝতে পারছি স্টেপ ডাউন? আচ্ছা এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো বুঝতে পারবে। ও ওয়াই ওয়াই এরকম করে দিচ্ছি। এটা কি লিখবো? স্টার স্টার স্টেপ আপ। তাহলে ক্যাপিটালটা কোথায় রয়েছে সেটা চেক করতে হবে। ক্যাপিটালটা যেখানে থাকে সেখানে ভোল্টেজ বেশি, আর স্মলটা যেখানে থাকে সেখানে ভোল্টেজ কম। তাহলে প্রথমে ভোল্টেজ কম তারপরে ভোল্টেজ বেশি, এটা কখন হয়? স্টেপ আপে হয়। প্রথমে ভোল্টেজ বেশি তারপরে ভোল্টেজ কম কখন হয়? তখন স্টেপ ডাউনে হয়। সো ক্যাপিটাল স্মলের কনসেপ্টটা স্টেপ আপ স্টেপ ডাউন বোঝায়। তাহলে ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন অফ ওয়ার্ড কি ডিল করে?
স্টেপ আপ অর স্টেপ ডাউন ডিল করে। ঠিক আছে? ডি অ্যান্ড ওয়াই কি ডিল করে? ডেল্টা কানেকশন অর স্টার কানেকশন ডিল করে। 0, 1, 11, 6 এই নাম্বারগুলো কি ডিল করে? ফেজ ডিফারেন্স ডিল করে। ফেজ ডিফারেন্স ডিল করে। এই তিনটে কনসেপ্ট ভুলবে না কখনো। হুম, বলো। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ওয়াই, দুটো ক্যাপিটাল থাকার মিনিং হতে দুটো ইনফারেন্স হতে পারে। একটা হচ্ছে ওরা ওই স্টেপ অনেক সময় দেয়, আমি দেখেছি অনেক বইতে, যে ওরা স্টেপ আপ স্টেপ ডাউনটাকে ইগনোর করছে কনসেপ্টটাকে, ওরা জোর দিচ্ছে ফেজারের উপর। এটা একটা কেস হতে পারে। আর একটা হচ্ছে যে ওইটা দুটো ভোল্টেজ সেম, আর দুটোর ভোল্টেজ সেম মানে তুমি বুঝতেই পারছো আইসোলেশন ট্রান্সফর্মার। ঠিক আছে, তবে আমি একটা জিনিস দেখেছি ওই ফার্স্টেরটাই হয়, যে যদি দুটোই ক্যাপিটাল দেয় না তাহলে এই স্টেপ আপ স্টেপ ডাউনটা ইগনোর এই কনসেপ্টটাকে ওরা ইগনোর করছে। মানে অনেক সময় এরম লেখা থাকে, অনেক বইতে দেখবে, কিন্তু গেটে এরম থাকবে না, কনফিউজড হবে না। যেমন এরম থাকলো DY6, এইটার মানে কি? এটার মানে সিম্পল, তুমি বলবে ইট মে বি আইসোলেটেড টাইপ ট্রান্সফর্মার উইথ আউট অফ ফেজ, অর তুমি বলবে যে ইট ইজ অনলি আউট অফ ফেজ ট্রান্সফর্মার ইন ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি। মানে এই ক্যাপিটাল থাকলে জেনারেলি 90% কেসে এই স্টেপ আপ স্টেপ ডাউন কনসেপ্টটা ওরা ইগনোর করে। ইট মে বি স্টেপ আপ অর স্টেপ ডাউন, হোয়াট এভার, ইন জেনারেল ইট ইজ রাইটিং অ্যাজ ক্যাপিটাল। কিন্তু ক্যাপিটালের সঙ্গে যদি একটা স্মল থাকে তাহলে কনফার্ম স্টেপ আপ স্টেপ ডাউন কনসেপ্ট ওরা বলছে, মানে বোঝানোর চেষ্টা করছে। তাই এটা কোশ্চেনের কনসেপ্ট বুঝে বুঝে করতে হবে আর কি। কোশ্চেনের কনসেপ্টটা ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, ওকে। তাহলে এবার যেটা আসছি, যে ওয়ান মানে কি? একটা কথা একদম মনে রাখবে, যে আমি লিখে দিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। একদম মনে রাখবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? রেফারেন্স কোনটা এখানে? রেফারেন্স ইজ দিস ওয়ান, ওকে? দিস 12 অর 0, দিস ইজ রেফারেন্স। সো এখান থেকে আমি যদি 1 এ যাই তাহলে কি কোন দিকে মুভ করছি আমি? ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করছি। আবার বোঝো, 1 আমি আমি এটাকে ইন্ডিকেট করার চেষ্টা করছি। দিস নাও আই অ্যাম ফোকাসিং অন দিস 1। সো আমি 1 কে ফোকাস করছি। সো 1 কে ফোকাস কিভাবে করব? 12, 12 এ ছিল দুটো। এই 12 থেকে যদি 1 এ যেতে হয় তাহলে আমি কোন দিকে মুভ করব? দ্যাট ইজ ক্লকওয়াইজ মুভমেন্ট করব। And this clockwise movement is taken as negative, and this negative means leading. This taken negative take sorry, this negative means it is leading. কেন নেগেটিভ কখন আসে? ক্যাপাসিটিভ এফেক্টের সময় আসে। পজিটিভ কখন আসে? ইন্ডাকটিভ এফেক্টের সময় আসে। যদি না জেনে থাকো তাহলে আমি বলছি, আরেকবার বলে দিচ্ছি। তোমরা যদি কখনো দেখো যে 3 প্লাস 4J, যদি কখনো দেখো 3 মাইনাস 4J, এই দুটোর মিনিং কি জানো? এই দুটোর মিনিং হচ্ছে একটা সার্কিটে 3 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, 4 ওহম ইন্ডাকটেন্স রয়েছে। ইট ইজ আরএল সার্কিট স্পেশালি। 3 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, 4 ওহম রিঅ্যাক্টেন্স রয়েছে, এক্সএল, স্পেশালি দিস ওয়ান। অ্যান্ড নেগেটিভ মিন্স হোয়াট? 3 ওহম রেজিস্ট্যান্স রয়েছে অ্যান্ড 4 ওহম ক্যাপাসিটেন্স রয়েছে। সো এক্সসি উইল বি 4 ওহম। কখনো এই কনসেপ্ট ভুলবে না, এগুলো একদম বেসিক কনসেপ্ট। যে যদি প্লাস ইম্পিডেন্স ভ্যালু যদি প্লাস হয় তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ ইন্ডাকটিভ এফেক্ট। ইম্পিডেন্স ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে ইট ইজ ক্যাপাসিটিভ এফেক্টের জন্য এসছে। সো এখানেও ঠিক একই কনসেপ্ট, অ্যানালগাসলি তুমি মনে রাখো যে ইফ উই টেক দিস ওয়ান দ্যাট মিনস ইউ, অ্যাকচুয়ালি আমি নেগেটিভ দিকে মুভ করছি, ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। সো নেগেটিভ মিনস ইট ইজ ক্যাপাসিটিভ টাইপ, দ্যাট ইজ ইট ইজ লিডিং।
সো এটার পুরোটা ওয়ার্ডে যদি আমি লিখি, কি লিখবো? স্টার ডেল্টা স্টেপ ডাউন ট্রান্সফর্মার উইথ 30 ডিগ্রি লিডিং। সিমিলারলি স্টার ডেল্টা স্টেপ ডাউন ট্রান্সফর্মার উইথ 30 ডিগ্রি ল্যাগিং। 11 হলে ল্যাগিং, 1 হলে লিডিং, অ্যান্ড দি 6 মিনস সেম থিং, আউট অফ ফেজ। আউট অফ ফেজ হবে অনলি। ওকে, লেখাটা সেম এখানে, ইনিশিয়াল লেখাটা। সো এখানে আমি 3টে কনসেপ্টের উপর জোর দিলাম। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, হ্যাঁ, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, দিস ওয়ান। একটা হচ্ছে ডি অ্যান্ড ওয়াই, আর একটা হচ্ছে এই নাম্বার। এগুলো জাস্ট আগে একটু নোটেশনগুলো একটু বুঝে নাও। এবার এখান থেকে কি কোশ্চেন আসবে দেখবে, এখান থেকে কোশ্চেন একটাই আসে, খুব ইম্পর্টেন্ট। কোন ট্রান্সফর্মার দুটো, কোন পেয়ার অফ ট্রান্সফর্মার ক্যান বি ইউজড অ্যাজ এ প্যারালাল অপারেশন? মানে প্যারালাল অপারেশনের জন্য কোন দুটো পেয়ার পারফেক্টলি ম্যাচ হবে, বা কোন দুটো পেয়ার ম্যাচ হবে না, এরকমটাই কোশ্চেন আছে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, বলার চেষ্টা করো। আগে নিজেরা চেষ্টা করো, আইডিয়া করো, তারপরে আমি বলবো। ওয়াই ওয়াই 0, ওয়াই ডি 0, ডি ডি 6, ডি ডি 6। তারপরে ধরো ডি ওয়াই 11। তারপরে ধরো ওয়াই ওয়াই 1। আমি একদম র্যান্ডামলি দিচ্ছি কিছু। তারপরে ধরো ডি ওয়াই 1। তারপরে ধরো ডি ওয়াই, আচ্ছা ডি ওয়াই 11 দিয়ে দিয়েছি, ডি ওয়াই 6। আচ্ছা, দুটো 6 দিয়েছি, দুটো 1 দিয়েছি, একটা 11 দিয়েছি, দুটো 0 দিয়েছি, আর একটা 11 দিয়ে দিই। ধরো দিলাম হচ্ছে ওয়াই ডি 11। এই কটার মধ্যে কোনটা প্যারালাল অপারেশন করবে? আচ্ছা, কোনটা মানে, সরি, মানে কোন দুটো আর কি। দেখি চলো কোন দুটো প্যারালাল অপারেশন করবে, কিভাবে অ্যান্সার করতে হয় দেখো। বা সবার আগে আমরা একটু দেখে নিই, চলো। এক্সাম অ্যাকচুয়ালি এইভাবে দেয় না। এক্সামে কি দেবে জানো? এক্সামে দেবে হচ্ছে এ অপশানে দুখানা দেবে, দুখানা দেবে, বি অপশানে দুটো দেবে, সি অপশানে দুটো দেবে, ডি অপশানে দুটো দেবে, এরকম দিতে পারে। অথবা কি দেবে, প্রথমে তোমাকে রোমান 1-এ দুটো দিল, রোমান 2-এ দুটো দিল, এবার এতে লিখলো বোথ, বিতে লিখলো অনলি 1, সিতে লিখলো অনলি 2, ডিতে দেখলো নান অফ দ্য অ্যাবাভ। এরম টাইপ, মানে যাই দিক না কেন কনসেপ্ট তোমার এখান থেকেই ডেভেলপ হবে। সো কনসেপ্ট কি হবে, এখান থেকেই ডেভেলপ হবে। ঠিক আছে, আগে একটু দেখে নাও আমি কিভাবে সলভ করছি বা কিভাবে অ্যানালিসিসটা করছি। এখানে আমি কি চেক করব দেখো, স্পেশালি দেখো আমি কি চেক করছি। যদি ডেল্টা টু স্টার হয়, একদম বেদবাক্যের মতন মুখস্থ রাখবে এই কনসেপ্ট আমি এখন যেটা বলছি। যদি ডেল্টা টু স্টার হয় তাহলে -30 ডিগ্রি অ্যাড করে দেবে। যদি ডেল্টা টু ডেল্টা হয় তাহলে 0 ডিগ্রি। যদি স্টার টু স্টার হয় তাহলে 0 ডিগ্রি। যদি স্টার টু ডেল্টা হয় তাহলে +30 ডিগ্রি। এই রুলস তোমাকে আগে মুখস্থ রাখতে হবে। এই কোশ্চেন সলভ করতে গেলে এই রুলসটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার তুমি বলতে পারো এই রুলসটা কি, আমি তো বুঝতে পারছি না। এখনই বুঝবে আমি সলভ করার সময়। আমি এটাকে অ্যানালিসিস করছি প্রথমে। স্টার স্টার, স্টার স্টার, তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ফেজ অ্যাঙ্গেলও 0 ডিগ্রি। সো এটার জন্য তুমি যে ভ্যালু পাবে সেটা হচ্ছে 0 ডিগ্রি।
তুমি দেখো এবার এটা কি ডিল করছে, এর কালেকটিভ ভ্যালু 0 ডিগ্রি। এটা একটা ইন্ডেক্স বলতে পারো, এটা একটা ইন্ডেক্স অনলি, ঠিক আছে, এটা কোনো কোনো ফেজের কিছু না। স্টার স্টার হলে কি হবে, ইরেসপেক্টিভ অফ স্টেপ আপ স্টেপ ডাউন, সেটা কি দেখার দরকার নেই, ইরেসপেক্টিভ অফ স্টেপ আপ, ইট মে বি স্টেপ আপ, ইট মে বি স্টেপ ডাউন, হোয়াট এভার। দেখো আমি এই জন্য সব স্মলে লিখেছি, জাস্ট নোটেশন দিয়ে বোঝানোর জন্য, ইট মে বি স্টেপ আপ or ইট মে বি স্টেপ ডাউন। So same thing means 0 degree. 0 degree, but again the angle is also 0. So 0 plus 0, that is 0 degree. Okay? So এবার এটা দেখো সেকেন্ড ওয়ান দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। স্টার্ট টু ডেল্টা, স্টার্ট টু ডেল্টা ইট ইস +30, তাহলে আমি কি লিখবো, +30 ডিগ্রি। তার সঙ্গে অ্যাঙ্গেল কি আছে, 0 ডিগ্রি, সো 0 অ্যাড করো। সো ওভারঅল অ্যাঙ্গেল কত হলো, +30 ডিগ্রি। ওকে, সো ডেল্টা ডেল্টা 6 দেখো, ডেল্টা ডেল্টা 6 হচ্ছে DD, that is again same thing, that is 0 degree, plus 6 means 180 degree. It may be plus or it may be minus, তুমি যাই দাও সেম অ্যান্সার আসবে। 180 কখনো প্লাস মাইনাস লেখার দরকার হয় না, 180 180 আউট অফ ফেস। মানে তুমি একটা ক্লককে তুমি 12-এ ধরো একটা ফিক্স রেখেছো, আর 6-এ ধরো একটা কাটা রয়েছে, তাহলে তুমি এ পাশ থেকেও যেতে পারো, এ পাশ থেকেও যেতে পারো। ইউ ক্যান গো ফর ক্লকওয়াইজ or you can go for anti-clockwise, whatever. They are same actually. So no need to take plus or minus here. Only 180 degree. So অ্যান্সার গুলো কি পাচ্ছি? এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা। এবার ফোর্থ এরটা দেখছি। ফোর্থ এরটা কি হচ্ছে, DY, DY means -30 ডিগ্রি। এই যে DY, এটা করছি এবার। DY মানে -30 ডিগ্রি। অ্যান্ড 11 means what? 11 means একটু আগে কি লিখলাম, কোথায় গেল, হ্যাঁ, 11 means 30 degree lagging, it is +30. Remember, lagging means plus, leading means minus. Again I am telling, leading means negative, lagging means positive. So it is how much, it is +30 degree. So -30 plus 30 add করলে কত হবে, again it is 0 degree. So yy1, yy1 মানে 0, y মানে 0 degree, and 1 মানে it is leading, so it is basically -30 degree, it is basically -30, it is basically -30. So overall angle is how much, it is -30 degree. So কটা হলো, এই একটা, so 1 2 3 4 5, 5টা কমপ্লিট। বাট dy1 এর ক্যালকুলেশন দেখি, dy1, dy, right, so d2y means -30 degree, and 1 means it is leading, again -30 degree. So basically it is -60 degree. Okay, so dy6, dy6 মানে -30 degree, and 6 মানে, এবার এখানে বলো +180 করবে না -180 করবে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অ্যাকচুয়ালি জেনারেলি +180 করতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, জেনারেলি +180 করতে হয়, মানে পজিটিভ ভ্যালুটা নিতে হয়, মানে যে অনলি ভ্যালু, অনলি ভ্যালু মানে প্লাসই হয় না, ডিফল্টে মাঝে প্লাসই আসে। সো ইট ইজ অনলি ম্যাগনিটিউড উই আর টেকিং, সো +180 হবে। একটু বুঝে নাও, মাইনাস আমি কেন কখন নেব, যখন ভ্যালুটা নেগেটিভ আসবে, বাট উই আর টেকিং অনলি ম্যাগনিটিউড অ্যাজ এ 6 এর অনলি ম্যাগনিটিউড নেব, দ্যাট মিনস 180, আর মিডিলে অলওয়েজ ইন ডিফল্ট কি প্লাসই আসবে। তাহলে মাইনাস কখন আসবে, যখন অ্যাঙ্গেলটাই নেগেটিভ থাকবে। সো ইট ইজ বেসিক্যালি 150 ডিগ্রি। অ্যান্ড লাস্ট ওয়ান, তাহলে এই দুটোও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, আর লাস্ট ওয়ান, it is YD11. YD means what? YD, it is +30 degree, and 11 means what? 11 means again +30, again +30, 11 মানে ল্যাগিং এফেক্ট, ল্যাগিং এফেক্ট মানে পজিটিভ, পজিটিভ মানে +6, এই +60 আসছে। এবার দেখো কোন অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হচ্ছে, তার মানে তারাই প্যারালাল অপারেশনে থাকতে পারবে। 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তার মানে 1 2 3 4, তাহলে এইটা আর এটা, এরা দুইজন কিন্তু প্যারালাল অপারেশন করতে পারবে। একটা পেয়ার আমি ফাইন্ড করে ফেলেছি। আর কোনো পেয়ার পাওয়া যাচ্ছে কিনা দেখি। ইট ইজ +30 -30 হবে না, ইট ইজ 180 150 হবে না, ইট ইজ -60 +60 হবে না। সো অনলি দিস টু, এই দুটোই একমাত্র প্যারালাল অপারেশন কাজ করবে।
বুঝেছো? এইভাবে প্যারালাল অপারেশন বুঝতে হয়, যেটা কোনো বইতেই তুমি পাবে না। সার্চ করে দেখো তো কোনো বইতে পাও কিনা, প্যারালাল অপারেশন কি করে ফাইন্ড করতে হয়। এগুলো সব খেটে খেটে নিজে নিজে বুঝে বুঝে, হ্যাঁ, রিসার্চ করে করেই বের করেছি। যখন আমি আইআইটি ওই আইএসএম এ ভর্তি হয়েছিলাম, তখন সেই সময় আমি অনেক পড়াশোনা করেছিলাম গেট ক্র্যাক করার জন্য। সেই সময়টাতে প্রচুর পড়াশোনা করেছিলাম, তখনকার নোট ঘেটে ঘেটেই তোমাদের আমি পড়াচ্ছি। এখন আমার মানে এখানে এই ইউনিভার্সিটিতে প্রচুর প্রেশার, প্রচুর, মানে এক সেকেন্ডও টাইম পাওয়া যায় না যে আমি একটু নিজের মতন পড়ানোর আগে একটু প্রিপারেশন নেব। তাই ওই নোটটা থেকেই আমি এগুলো, এই জাস্ট পড়ানোর আগে আধ ঘন্টা একটু দেখে নিচ্ছি, নিয়ে পড়াচ্ছি। মানে কি পড়াবো একটু দেখে নিচ্ছি, প্ল্যান করে নিচ্ছি, সেই অনুযায়ী পড়াচ্ছি আমি। ওকে, তাহলে এইবার প্যারালাল অপারেশনের আরেকটা কনসেপ্ট আছে। আচ্ছা, আমি যদি বলি DD6 আর DD6, এরকম একটা কোশ্চেন এসেছিল আর কি এক বছর, ওই জন্য বলছি, মাথায় আছে আমার। তাহলে এই দুটো কি প্যারালাল অপারেশন কাজ করবে, হ্যাঁ কি না? দেখো, একটা হচ্ছে স্টেপ ডাউন, সেম ডেল্টা ডেল্টা, আরেকটা স্টেপ আপ, সেম ফেজার গ্রুপের, সেম সেম সব কিছু। তাহলে একটা জিনিস মনে রাখবে, ইরেসপেক্টিভ অফ স্টেপ আপ স্টেপ ডাউন, জাস্ট টেক দ্য রুলস, দিস রুল, দিস রুল। তার মানে কি, ডিডি মানে সেম থিং, মানে 0 ডিগ্রি, অ্যান্ড +6 মানে হচ্ছে 180 ডিগ্রি, সো ইট হ্যাজ 180 ডিগ্রি। ইট ইজ অলসো ডিডি মানে 0 ডিগ্রি, 6 মানে 180 ডিগ্রি। সো ইয়েস, they can act as a, they can act as a parallel transformer, প্যারালাল ট্রান্সফর্মার হিসেবে কাজ করবে। কিন্তু আমি যদি বলি এবার DD6 YY6, তাহলে কি হবে? ডিডি মানে 0 ডিগ্রি, 6 মানে এগেইন 180 ডিগ্রি, YY মানে 0 ডিগ্রি, 6 মানে এগেইন 180 ডিগ্রি, সো এগেইন সেম, ইয়েস, এরাও করবে। এগুলো সবসময় করে, মনে রাখবে। এগুলো দেখেই চিনতে হয়, অপশানে যদি এগুলো থাকে দেখেই চিনে নেবে। আর যদি এরকম অ্যাব্রাপ্ট দেয়, মানে যেটা দেখে চিনতে পারবে না, সেগুলো ক্যালকুলেট করে দেখবে। অনেক সময় দেখেই চেনার মতন দিতে হয়, বেকার টাইম ওয়েস্ট করে ফাইন্ড করার দরকার নেই। সেম সেম থাকলেই, ফেস গ্রুপটা জেনারেলি সেম থাকলে তোমার হয়েই যাবে। ঠিক আছে? দেখো, থ্রি ফেজ ট্রান্সফর্মার স্টার্ট করলাম একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে প্যারালাল অপারেশন। ফেজার গ্রুপ বুঝিয়ে প্যারালাল অপারেশন বললাম, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা যা বললাম এখনো অবধি। ওকে, এইবার প্যারালাল অপারেশন এখনো শেষ হয়নি, এটা হচ্ছে প্যারালাল অপারেশনের একটা পার্ট হলো। প্যারালাল অপারেশনের কিছু কন্ডিশন আছে। একটা কন্ডিশন তো দেখলাম যে ফেজার, ফেজ অ্যাঙ্গেল শুড বি, আর পোলারিটি শুড বি সেম, অ্যাকচুয়ালি পোলারিটি শুড বি সেম। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম, এই যে অ্যাঙ্গেলগুলো বের করছি না, কি বের করছি বলো তো? এগুলো এগুলো হচ্ছে রেজাল্টেন্ট পোলারিটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জিরোকে রেফারেন্স ধরে হোয়াট ইজ দ্য পোলারিটি ফর এ সার্টেন ইনস্ট্যান্ট। কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি যদি ধরে নিই ওয়াই জিরোটা 0 ডিগ্রিতে রয়েছে, তাহলে সেই ইনস্ট্যান্টে ওয়াইডি জিরোটা কি থাকবে? 30 ডিগ্রি থাকবে। এর সিগনিফিকেন্সটা বোঝো, আবার বলছি। কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে সবকটাকে যদি রান করি অ্যাট এ টাইম আমি সুইচিং করলাম, তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে ফেজটা এর 0 থাকলে এর সেই মোমেন্টে ফেজ থাকবে 30 ডিগ্রি, +30 ডিগ্রি। এই ট্রান্সফর্মারটার ফেজ থাকবে 180 ডিগ্রি, এই ট্রান্সফর্মারের ফেজ থাকবে এগেইন 0 ডিগ্রি। তাহলে কি এরা সবসময় ম্যাচিং হবে? অল টাইম সিঙ্ক্রোনাইজড থাকবে, তাহলে এরা প্যারালাল অপারেশন করতেই পারে। এটা -30, এটা +-60, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে এর সিগনিফিকেন্স। সো ফার্স্ট কন্ডিশন কি, যেটাই আমরা এতক্ষণ পড়লাম, পোলারিটি অফ বোথ দ্য ট্রান্সফর্মার আর সেম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা এতক্ষণ পড়লাম, অ্যাকচুয়ালি এটাই আমরা পড়লাম এতক্ষণ ধরে, পোলারিটি শুড বি সেম। নেক্সট ওয়ান, ফেজ সিকোয়েন্স শুড বি সেম। মানে কি ফেজ সিকোয়েন্স মানে কি? পোলারিটি সেম হলে অনেক সময় হয় না। মানে আমি যদি একটা ট্রান্সফর্মার আর ওয়াই বি নিই, আর একটা ট্রান্সফর্মারকে আমি আর বি ওয়াই নিই, তাহলে কিন্তু হবে না। দুটোই সেম ফেজ গ্রুপ থাকতে হবে, সেম ফেজ সিকোয়েন্স থাকতে হবে। আর ওয়াই বি থাকলে এরও আর ওয়াই বি হতে হবে, এরম হলে হবে না। ঠিক আছে? থার্ড ওয়ান কি,
থার্ড ওয়ানও অ্যাকচুয়ালি এটাই, পোলারিটি বোথ আর সেম হলে ফেজ ডিসপ্লেসমেন্ট, phase displacement should be 0। মানে কি বলতো, ফেজ ডিসপ্লেসমেন্ট শুড বি 0 মানে কি, পোলারিটি সেম থাকলে কি হয়, ধরো একটা ট্রান্সফর্মারের পোলারিটি 60 ডিগ্রি, আরেকটা ট্রান্সফর্মারের পোলারিটি 60 ডিগ্রি, তাহলে দুটোরই যদি পোলারিটি 60 ডিগ্রি করে হয়, তাহলে কি তারা প্যারালাল অপারেশন করবে? হ্যাঁ করবে, অবশ্যই করবে, ইয়েস তারা করবে। বাট ডিসপ্লেসমেন্ট কত? 60 - 60, দ্যাট ইজ 0। সো দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি পোলারিটি সেম হলে ডিসপ্লেসমেন্ট 0 হয়। সো 1 আর 3 অ্যাকচুয়ালি 1 হলেই 3 হয়, বাট দুটোকে আলাদা পয়েন্ট হিসেবেই ডিনোট করে। অ্যাকচুয়ালি 1 যদি না হয় না, পোলারিটি যদি সেম না হয়, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 কখনোই হবে না। অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট, 1 আর 3 একে অপরে ডিপেন্ডেন্ট, কিন্তু কোশ্চেনে এরকমভাবে দুটো অপশনই আলাদা আলাদা করে আসতেই পারে, তখন তোমাকে আলাদা হিসেবে ট্রিট করতে হবে, আহ, ধরে নিতে হবে আর কি। এগুলো অনেক সময় স্টেটমেন্ট দিয়ে দিয়েও কোশ্চেন চলে আসে, ডিসপ্লেসমেন্ট শুড বি সেম। হ্যাঁ এতক্ষণ লাগে কেন? ওকে, সো নেক্সট ওয়ান, আরেকটা যে কনসেপ্টটা, মানে ফোর্থ কন্ডিশন ইজ x by r ratio, most important, x by r ratio should be same, ratio should be same। x by r ratio মানে it may be x eq 2 by r eq 2, or it may be x eq 1 by r eq 1। আমি আগের দিনকে করিয়েছি এটা, যে কি করে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ফাইন্ড করতে হয়, রেফার টু প্রাইমারি সাইড বা রেফার টু সেকেন্ডারি সাইড। আগের দিনের ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে এই এক্সিকিউ 2 আরইকিউ 2, এক্সিকিউ 1 আর বা আরইকিউ 1 কি করে ফাইন্ড করতে হয় গিভেন ডেটা থেকে। সো এই রেশিওগুলো সবসময় সেম হতে হবে, ঠিক আছে? এই রেশিওগুলো সেম না হলে তাদেরকে আমরা প্যারালাল অপারেশন করতে পারবো না তাদেরকে নিয়ে। আচ্ছা একটু হোল্ড করো, একটা ফোন এসছে, জাস্ট 2 মিনিট, স্টার্ট করছি আবার। হ্যাঁ, তাহলে এক্স বাই আর রেশিও শুড বি সেম, ওকে, এক্স বাই আর রেশিওটা সেম হতে হবে, এই একটা কন্ডিশন হলো। আচ্ছা, আর একটা কন্ডিশন, লাস্ট কন্ডিশন যেটা যেটা ইম্পর্টেন্ট, পার ইউনিট ইম্পিডেন্স অফ ফার্স্ট ট্রান্সফর্মার শুড বি ইকুয়ালস টু পার ইউনিট ইম্পিডেন্স অফ সেকেন্ড ট্রান্সফর্মার। দুটো ইম্পিডেন্স, এই সরি, ট্রান্সফর্মারের পার ইউনিট ইম্পিডেন্স গুলো সেম হতে হবে। এবার পার ইউনিট ইম্পিডেন্সটা কি? পার ইউনিট ইম্পিডেন্স হচ্ছে পাওয়ার ট্রান্সফার, পাওয়ার সিস্টেম তোমরা পড়েছো, ওখানে পার ইউনিট ইম্পিডেন্স তোমরা ফাইন্ড করেছো, সেইটাই হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স স্পেশালি। যাই হোক, এটা অতটা ফাইন্ড করতে দেবে না এখানে, আমরা যখন পাওয়ার সিস্টেম পড়বো তখন আমি এটা নিয়ে ডিসকাস করবো যে পার ইউনিট কি করে ফাইন্ড করতে হয়। অলরেডি তোমরা জানো, আমার মনে হয় তোমাদের পাওয়ার সিস্টেম 2 তোমরা পড়েছো, পাওয়ার সিস্টেম 2 তো অলরেডি রয়েছে। ওকে, সো এই হয়ে গেল তোমার প্যারালাল অপারেশনের কনসেপ্ট। ওকে, এইবার আমাদের যেটা করতে হবে, দুটো ছোট ছোট জিনিস, এই দুটো করলেই আমাদের কিন্তু শেষ হয়ে যায় ট্রান্সফর্মার। তারপরে নিউমেরিক্যাল করব, নেক্সট দিন আমরা অনেক নিউমেরিক্যাল করব বা কোশ্চেন নিয়ে আলোচনা করব ট্রান্সফর্মারের। সিঙ্গেল ফেজের অলরেডি অনেক কিছু কোশ্চেন করেছি আমরা টপিকের মাঝে মাঝে, আহ, কিন্তু কোশ্চেন অ্যানালিসিস করতে হবে নেক্সট দিন। আজকে চেষ্টা করছি সবটা থিওরি কমপ্লিট করে ফেলার, ছোট ছোট দুটো থিওরি আছে, বেশি কিছু করতে হয় না আর কি। থ্রি ফেজের খুবই অল্প কোশ্চেন আছে। একটা এবার যে দুটো আসবে সেটা হচ্ছে ওপেন ডেল্টা ট্রান্সফর্মার, আর আসবে হচ্ছে স্কট কানেকশন। ওপেন ডেল্টা কানেকশন আর স্কট কানেকশন, অ্যাকচুয়ালি ওপেন ডেল্টা ট্রান্সফর্মারও বলতে পারো বা ওপেন ডেল্টা কন্ডিশনও বলতে পারো। ওকে, এই ওপেন ডেল্টা মানে কি একটু বুঝে নিই। ওপেন ডেল্টা মানে হচ্ছে, সাপোজ একটা ট্রান্সফর্মার রয়েছে এরকম, ডেল্টা ফর্মে রয়েছে একটা ট্রান্সফর্মারের, ইট মে বি প্রাইমারি অর সেকেন্ডারি, আই ডোন্ট নো, জানারও দরকার নেই।
বাট একটা ট্রান্সফর্মার কানেকশন ধরো এরকম রয়েছে। সো দিস থ্রি ফেজেস, রাইট? সাপোজ ইট ইজ ভি আর, আর দিস ইজ আর ওয়াই, দিস ইজ বি, আর ওয়াই বি। সো এই ফেজের মধ্যে তুমি যে কোনো একটা ফেজকে তুমি কাট অফ করে দাও, বাদ দাও। সাপোজ দিস ইজ সাপোজ আর ফেজ, দিস ইজ সাপোজ ওয়াই ফেজ, দিস ইজ সাপোজ বি ফেজ। সো আর ওয়াই বি। সো বি কে যদি তুমি মানে রিমুভ করো, ইফ উই রিমুভ এনি অফ দেম, then the transformer will looks like what? Then the transformer will looks like this one, এরকম দেখতে লাগবে না এটা? এখানে আর কানেক্টেড থাকবে, ভি আর, এটা আর থাকবে, এটা ওয়াই, ওয়াইটা তোমার এইভাবে কানেক্টেড হবে, অ্যান্ড বি শুড বি কানেক্টেড হিয়ার। একটা ফেজকে তুমি উড়িয়ে দিয়েছো, ডিলিট করে দিয়েছো, দ্যাট ইজ রিমুভ করে দিয়েছো, রিমুভিং বি ফেজ অর এনি অফ দেম, যে কোনো একটা, আমি এখানে বি ধরেছি, তোমরা আর ওয়াই যে কোনো একটা কনসিডার করতে পারো। দেন টেল মি হোয়াট উইল বি দ্য পাওয়ার রেটিং অফ দ্য ট্রান্সফর্মার উইথ রেসপেক্ট টু দ্য প্রিভিয়াস ওয়ান। সো এটার পাওয়ার রেটিং যা হবে, এর রেসপেক্টে এর পাওয়ার রেটিং কত পার্সেন্টেজ হবে, এইটাই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট ওপেন ডেল্টা। অ্যাকচুয়ালি ওপেন ডেল্টা কেন ইউজ হয়? সাপোজ কোনো একটা লোকাল ফল্ট হলো কোনো একটা ট্রান্সফর্মারে, দেখবে অনেক সময় কি হয়, লোডশেডিং হয়ে যায়। তোমরা সবাই লক্ষ্য করেছো ছোটবেলা থেকে যখন তোমরা বড় হয়েছো, এখন তো লোডশেডিং এর মানে কমে গেছে, কিন্তু একসময় কি হতো, এভরি ইভিনিং এ লোডশেডিং হতো, হতোই, মানে গরমকালে তো ভীষণ ভীষণ হতো। কিন্তু তখন খেয়াল করবে একটা জিনিস, যে হয়তো দেখা যাচ্ছে যে ৩ টে বাড়ি পরে কোনো একটা বাড়িতে লাইট জ্বলছে, ইলেকট্রিসিটি আছে, বাট তোমার বাড়িতে নেই। তাহলে তুমি কি বলতে পারো ওখানটায় বলো তো? ওইখানে কি কনক্লুশন আসতে পারো? কনক্লুশন আসতে পারো, এই ৩ টে ফেজ, লোকাল ট্রান্সফরমারের ৩ টে ফেজ, ৩ টে ফেজের মধ্যে কোনো একটা ফেজ তোমার বাড়িতে এসছে, কোনো অন্য একটা ফেজ ওই বাড়িটায় গেছে, ৩ টে বাড়ি পরে। সো তোমার ফেজটা অফ হয়ে গেছে, বাকি ফেজ দুটো অন হয়ে রয়েছে। সো দিস ইজ বেসিক্যালি ওপেন ডেল্টা কন্ডিশন ওই সময়টাতে। একটা ফেজকে শেড করে দিয়েছে। অ্যাকচুয়ালি লোডশেডিং এর কথাটার মিনিং জানো? আমরা তো সবসময় বলি একরকম, লোডশেডিং, শেডিং করে দেওয়া মানে কি? শেডে ঢুকিয়ে দাও, একটা গাড়িকে যদি শেডিং করে দাও, তার মানে কি? গাড়িটাকে রেস্ট দিচ্ছ। সো লোডশেডিং মিন্স লোডটাকে রেস্ট দিচ্ছে। সো লোড মিন্স হোয়াট? দিস ওয়ান ইজ ক্যান বি টেকেন অ্যাজ লোড। এই পার্টটা, এটাকেই আমি লোড হিসেবে ট্রিটমেন্ট করতে পারি ট্রান্সফরমারের, এই কয়েলটাকে। সো দিস কয়েল উই ক্যান টেক অ্যাজ এ শেডিং, দ্যাট মিন্স হোয়াট? উই ক্যান রেস্ট ইট। আমরা ওটাকে রেস্ট দিতে পারি কি করে? অফ করে। এবার অফ করা মানে কি? মনে করো এখানে কিছুই নেই, ওপেন হয়ে রয়েছে, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না ওইখান থেকে, দ্যাট মিন্স ওপেন সার্কিট হয়ে রয়েছে। সো দিস কন্ডিশন উইল কল্ড ওপেন ডেল্টা কন্ডিশন। এবার ওপেন ডেল্টাতে কি হয়? ট্রান্সফরমার চলছে, ট্রান্সফরমারের কোনো কিন্তু প্রবলেম নেই, বাট রিডিউসড এফিসিয়েন্সিতে চলছে, রিডিউসড রেটিংয়ে চলছে। এবার কতটা রেটিং রিডিউসড হচ্ছে? হোয়াট এভার দ্য রেটিং, সাপোজ এটার রেটিং হচ্ছে এস ডেল্টা, এটা দিয়ে আমি বোঝালাম, বা এস ডেল্টা ফেলটা বাদ দাও, আহ, ধরো আমি এটাকে বললাম এস ওয়ান, তাহলে এটা যদি এস টু হয়, তাহলে তার রিলেশন কি? রিলেশন উইল বি ইকুয়ালস টু 0.577 অফ এস ওয়ান। রিমেম্বার, দিস ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা। ওপেন ডেল্টা হলে 0.577, দ্যাট ইজ 57.7% অফ দ্য অ্যাকচুয়াল রেটিং এ চলে। মানে কি হলো, ধরো তোমার লোকাল ট্রান্সফরমারটা তুমি চেক করে দেখলে ওখানে লেখা আছে 10 MVA ট্রান্সফরমার। 10 MVA ট্রান্সফার, কারোর থাকবে হয়তো 100 KVA, কারোর থাকবে 10 KVA, এরকম ট্রান্সফরমার থাকে, রেটিং লেখা থাকে। সাপোজ 10 MVA মানে অনেক বড় ট্রান্সফরমার, লোকালিটিতে অনেকটা বেশি কভার করছে। তাহলে ওপেন ডেল্টা যখন হয়ে থাকবে, একটা একটা শেড, একটা ফেজকে যখন অফ করে দেবে, তখন কতটা পাওয়ার ট্রান্সফার হবে? 10 × 10⁶ ইন্টু 0.577। সলভ করে দেখো কত হয়। দিস উইল বি ইয়োর ভোল্ট অ্যাম্পিয়ার, নট MVA, ইট উইল বি ইয়োর ভোল্ট অ্যাম্পিয়ার। Or you can take it as 10⁶ as a MVA, that means how much? 5.77 MVA, right? এটাই হবে। 10 ধরলে কি হবে? 5.77 MVA, right? 5.77 MVA. So this is reduced, but চলছে, কখনোই বন্ধ হবে না। So this is the effect of open delta. আচ্ছা, ওপেন ডেল্টা থেকে আর একটা কি আসে? কারেন্ট। আরেকটা আসে কারেন্ট, আর হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজের কি কোনো চেঞ্জ হবে?
আর কারেন্টের কি কোনো চেঞ্জ হবে? দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা ফান্ডা। যদি আমি বলি যে ওপেন ডেল্টা অ্যাকচুয়ালি এই যে S2 আর এই যে S1, S1টা কি √3 VLIL, তাই না? √3 VLIL অথবা কি VPH IPH। মনে রাখবে ফেজ ভোল্টেজ ইন্টু লাইন ফেজ কারেন্ট কে মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি? পাওয়ার রেটিং পাচ্ছি। কিরম পাওয়ার রেটিং? অ্যাপারেন্ট পাওয়ার রেটিং, যার ইউনিট হয় কেভিএ, এমভিএ, ভিএ, এগুলো। মানে হতে পারে কেভিএ, হতে পারে এমভিএ, হতে পারে অনলি ভিএ, এইগুলো পাচ্ছি পাওয়ার রেটিং, ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্টে যদি কনভার্ট করি √3 চলে আসে। এগুলো ছোটবেলা থেকে মনে রাখবে, এগুলো অনেক বেসিক জিনিস। যে ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্টকে আমি যদি লাইন ভোল্টেজ, লাইন কারেন্টে কনভার্ট করি, সো √3 একটা মাল্টিপ্লাই হয়। ঠিক আছে? এইটা হয়ে গেল S1 এর ক্ষেত্রে। আর S2 এর ক্ষেত্রে কি হবে সেই কনসেপ্টটাই। S2 এর ক্ষেত্রে হবে √3 ইন্টু VL ইন্টু IL বাই √3, এটা হবে √3 ইন্টু VL ইন্টু IL বাই √3। দেখো √3 সেম থাকছে, ভোল্টেজ লাইন ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা হচ্ছে কোথায়? লাইন কারেন্টের। লাইন কারেন্ট 1/√3 টাইমস হয়ে যায়। মনে রাখবে ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না ওপেন ডেল্টাতে, কারণ তোমার ওই ৩ টে বাড়ি পরে যে ভোল্টেজ আগে ছিল সেই ভোল্টেজই থাকবে। কোনো চেঞ্জ হবে না। যেই লোডটা শেড হয়েছে, শেডিং হওয়ার ফলে মানে এই যে ছবিটা বোঝো, এই যে লোডটা বি ফেজকে আমি অফ করেছি না? বি ফেজকে অফ করার সঙ্গে, সঙ্গে কি হয়েছে? এর উপর কিছুটা পাওয়ার এফেক্ট হয়েছে এই ফেজগুলোর উপরে। কি পাওয়ার এফেক্ট হয়েছে? 0.577 টাইমস অফ S1, মানে রিডিউসড হয়ে গেছে টোটাল পাওয়ার এর মধ্যে। কিন্তু পাওয়ার রিডিউসড হচ্ছে ঠিকই, কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট থাকছে। এবার তুমি ভেবে দেখো, পাওয়ার কমেছে, ভোল্টেজ সেম থাকছে, তাহলে কমেছে কে? পাওয়ার ইকুয়ালস টু দ্য ভোল্টেজ ইন্টু কারেন্ট না? পাওয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ভোল্টেজ ইন্টু কারেন্ট। সো ভোল্টেজ সেম আছে, পাওয়ার কমেছে, সো অবভিয়াসলি কারেন্ট কমবে। কারেন্ট কতটা কমবে? ওই একই 0.577 টাইমস হবে। তুমি যদি দেখো 1/√3 তার ভ্যালুই 0.577 হয়। সো কারেন্টও 0.577 কমে যাবে। ঠিক আছে? এটা কি কারেন্ট কমবে? মাইন্ড ইট, এটা কি কারেন্ট কমবে? ইট ইজ বেসিক্যালি দ্য লাইন কারেন্ট রিডিউস হবে। ফেজ কারেন্ট কিন্তু রিডিউস হবে না। এখানে তুমি বলতে পারো, ও তাহলে তো বাড়িগুলোতে লাইন কারেন্ট কমে যাচ্ছে। লো কারেন্টে চলছে বাড়িগুলো। তাহলে তো ভালো হচ্ছে বরং। লো কারেন্টে চললে কি হবে? আমাদের ইনটেনশনই হচ্ছে লো কারেন্টে সেম, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট থাক কিন্তু কারেন্ট কমে যাক। এটা হচ্ছে আমাদের ইনটেনশন, জানো? প্রত্যেকটা পাওয়ার সেক্টরের এইমটা কি বা মোটিভটা কি? মোটিভ হচ্ছে ভোল্টেজ কখনোই চেঞ্জ হবে না, ভোল্টেজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর কারেন্ট শুড বি মিনিমাম। এটা হলে কি হবে? এটা হলে লস কমে যাবে, এটা হলে লস রিডাকশন হবে, পাওয়ার ইউটিলাইজেশন কমে যাবে, পাওয়ার লস কম হবে, এমনকি তোমার কন্ডাক্টর সেভিংস হবে, এমন অনেক কিছু হবে। কেন? কারেন্ট কমে গেলে কি হবে? আই স্কয়ার লস কম হবে, আই স্কয়ার লস কম হলে হিট লস কম হবে, হিট লস কম হলে কি হবে? ওয়্যারের মধ্যে যে টেনশনগুলো, ইলেকট্রিক টেনশনগুলো তৈরি হয়, যার জন্য বলে না যে পুরনো হয়ে গেছে ওয়্যারিং, বেশি লস হচ্ছে, সেই কনসেপ্টটা কমে যাবে। দ্যাট ইজ কন্ডাক্টর মেটেরিয়াল সেভিংস হবে। যদি কারেন্ট মিনিমাম কারেন্টে কিছু চলে, তার মানে মনে রাখবে, বাট রিমেইনিং ওয়ান এই প্রোভাইডেড ভোল্টেজ কেপ কনস্ট্যান্ট। ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখতে হবে। কারেন্ট যদি কমে যায় তাহলে বেটার, বেস্ট কেস সেটা। মিনিমাম কারেন্টে চলবে, ভোল্টেজ বেশি, এই ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। এইটা কি হয় জানো? এইটা অ্যাকচুয়ালি 60 হার্টজে চালালে আমাদের হবে। আমাদের ইন্ডিয়াতে 50 হার্টজ চলে না সবকিছু, কিন্তু আমরা যদি সেটাকে কনভার্ট করে 60 হার্টজ করতে পারি, তাহলে এই কনসেপ্টটা হবে যে কারেন্টের ভ্যালু কমেও মানে মিনিমাম কারেন্টে সবকিছু রান করবে। যাই হোক, ওটা অন্য, ডেভিয়েট করে যাচ্ছি আমি টপিক থেকে। এটা অন্য একদিন কোনো দিন আসলে বলবো, এটা আপাতত দরকার নেই। আপাতত মনে রাখবে যে এখানে কি কমছে? এখানে লাইন কারেন্ট রিডিউস হচ্ছে, ফেজ কারেন্ট কিন্তু রিডিউস হয় না। ফেজ কারেন্ট রিডিউস হলে কি হতো? ফেজ কারেন্ট রিডিউস হলে তোমার এই বাড়িগুলোতেই কম কারেন্ট ফ্লো হতো। বাট লাইন কারেন্ট মিন্স হোয়াট? দ্য কারেন্ট ফ্লোয়িং ফ্রম লাইন টু লাইন, নট ফেজ টু নিউট্রাল। আমাদের বাড়িতে কি হয়? আমাদের বাড়িতে কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো হয়? ফেজ টু নিউট্রাল ফ্লো হয় না? ফেজ টু নিউট্রাল ফ্লো হয়। সো দিস কারেন্ট বেসিক্যালি ইজ কল্ড ফেজ কারেন্ট, আই ফেজ।
আর ফেস টু ফেস যে কারেন্টটা ফ্লো হয়, ফেস টু ফেস যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে কি বলে? লাইন কারেন্ট বলে না? সো লাইন কারেন্ট উইল বি রিডিউসড, মানে ফেস টু ফেস কারেন্ট উইল বি রিডিউসড, বাট ফেস টু নিউট্রাল কারেন্ট রিমেইন সেম, মনে রাখবে। ওকে, সো so it is basically VL into, sorry, VPH into IPH by root 3. Overall power will be reduced. Root 3 times হবে, that is 0.577 times হবে. This is open delta. And last one, Scott connection. এটা করেই আজকে complete. Scott connection. স্কট কানেকশন কখন ইউজ করব আমরা, বা কখন ইউজ হয় অ্যাকচুয়ালি? যখন, মনে রাখবে, থ্রি ফেজ থেকে টু ফেজে কনভার্ট করব আমরা, কোনো সিস্টেমকে ফ্রম থ্রি ফেজ টু টু ফেজে কনভার্ট করব। এখানেও দেখো তাই হচ্ছিল না? এখানে অ্যাকচুয়ালি থ্রি ফেজ থেকে টু ফেজে হচ্ছিল না, এটা থ্রি ফেজটাই চেঞ্জ হয়ে টু ফেজ হয়ে যাচ্ছিল। ডিফারেন্স বোঝো? ওপেন ডেল্টা মিনস থ্রি ফেজ উইল বি কনভার্টেড ইন্টু টু ফেজ, আর এখানে উইল বি কনভার্টেড না, উইল বি ট্রান্সফর্মড, মানে থ্রি ফেজ যেটা ছিল সেটাই টু ফেজ হয়ে যাচ্ছিল। থার্ড ফেজের কোনো অস্তিত্ব নেই, কোনো এক্সিস্টেন্সই থাকছে না তখন। বাট এইটা কি, এটা তিনটে ফেজ রয়েছে, থ্রি ফেজেস আর দেয়ার, বাট উই ক্যান ফাইন্ড দ্য আউটপুট অ্যাজ এ টু ফেজ। মানে কনসেপ্ট কি, তিনটে ফেজ রয়েছে না, তিনটে ফেজকে আমি কি করে কানেক্ট করব দেখো। সরি, একটু ভুল হয়ে গেল। এই হচ্ছে তিনটে ফেজ প্রাইমারি সাইডের, অবজার্ভ করো। This is VR, this is VY, this is VB. So it is R phase, this is Y phase, this is B phase. It is basically what? Star connection. It is basically a star connection, right? It is basically a star connection. সো আর ওয়াই বি দেখতে পাচ্ছ, এই থ্রি ফেজকে আমি টু ফেজে কি করে কনভার্ট করব লক্ষ্য করো। এই আর কে কমপ্লিটলি একটা সেকেন্ডারি সাইডের একটা ফেজের অ্যাক্রসে রেখে দেবো। কি করছি, এই আর ফেজকে কমপ্লিটলি একটা ফেজের এক পাশে রেখে দেবো। দ্যাট মিনস এখানে যদি কারেন্ট ফ্লো হয় এখানে একটা ইন্ডাকশন হবে, সো এখানে একটা কারেন্ট ফ্লো হবে যদি লোড কানেক্টেড থাকে। ঠিক আছে, আর একটা কি করব, আর একটা করব হচ্ছে এই ওয়াই আর বি কে কিউমুলেটিভলি নিয়ে একটা ফেজ ড্র করব, সেই ফেজটার অ্যাক্রসে আমি একটা লোড কানেক্ট করে দেবো। সো আমি এখানেও এই দুটোর কিউমুলেটিভ ওয়েতে আমি একটা এখানে কারেন্ট ফ্লো হবে। সো আর ফেজ কমপ্লিটলি একটা কারেন্ট ফ্লো করাচ্ছে সেকেন্ডারি সাইডে, ওয়াই আর বি কিউমুলেটিভলি একটা কারেন্ট ফ্লো করাচ্ছে সেকেন্ডারি সাইড। এটাকে তুমি সেকেন্ডারি ওয়ান বলতে পারো, এটাকে তুমি সেকেন্ডারি টু বলতে পারো, আর থ্রি ফেজ তো প্রাইমারিতে রয়েছে। সো সেকেন্ডারি ওয়ান উইল বি ইন্ডিউসড ফ্রম আর ফেজ, secondary 2 will be induced from Y and B cumulatively. Y and B cumulatively. Y and B phases. বাট এখানে একটা কন্ডিশন আছে। এখানে কন্ডিশনটা কি, নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস ইন আর ফেজ is to number of turns in Y phase is to number of turns in B phase should be equals to 2 is to 1 is to 1. Mind it. এখানে কন্ডিশন হচ্ছে এটাই, প্রাইমারি সাইডে যে তিনটে ফেজ রয়েছে, আর ফেজের যা টার্নস থাকবে তার হাফ থাকবে হচ্ছে ওয়াই, আর সেই সেম থাকবে হচ্ছে বি, দ্যাট ইজ 2 is to 1 is to 1 রেশিওতে নাম্বার অফ টার্নসগুলো ডিস্ট্রিবিউট হবে। আর তাই যদি হয় তাহলে S1 আর S2 ব্যালেন্সড কন্ডিশনে টু ফেজ আউটপুট দেবে। তাহলে কন্ডিশন কি হচ্ছে, এই নাম্বার অফ টার্নস রেশিওটা যদি 2 is to 1 is to 1 হয় তাহলে S1 আর S2 ব্যালেন্সড কন্ডিশনে আউটপুট দেবে। সো হোয়াট ইজ ব্যালেন্সড কন্ডিশন? এখানে একটা কনসেপ্ট আছে, হোয়াট ইজ ব্যালেন্সড কন্ডিশন। এখানে ব্যালেন্স কন্ডিশনের মিনিংটা কি? ব্যালেন্স কন্ডিশনের মিনিং হচ্ছে ফেজ অ্যাঙ্গেল বিটুইন S1 অ্যান্ড S2 শুড বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার তোমাদের একটা কনসেপ্ট বলি,
থ্রি ফেজে ব্যালেন্সড কন্ডিশন কখন হয়? যখন 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়। টু ফেজ সিস্টেমে ব্যালেন্স সিস্টেম কখন হয়? যখন ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হয়। মনে রাখবে এই দুটো। এই দুটো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। থ্রি ফেজে 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার হলে ব্যালেন্স হয়, আর টু ফেজে 90 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার হলে ব্যালেন্স হয়। সো সেম কনসেপ্ট, যদি এই ট্রান্স রেশিও থাকে, এইভাবে যদি ভোল্টেজ সেম ভোল্টেজ অ্যাপিয়ার করি ভি আর, দ্যাট ইজ প্রাইমারি ভোল্টেজ তিনটে যদি ব্যালেন্সড কন্ডিশনে থাকে, দ্যাট ইজ 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার, দেন ফর দিস কেস উই ক্যান ফাইন্ড S1 and S2 balanced condition. That is, secondary voltage will be the balanced condition. In balanced condition, that means the phase angle between S1 and S2 should be 90 degree. ব্যাস এই হচ্ছে স্কট কানেকশনের কনসেপ্ট। এর থেকে বেশি কিছু আসবে না। স্কট কানেকশন কেন ইউজ করি আমরা, কোথায় ইউজ হয়, কন্ডিশন কি, আর ওপেন ডেল্টাও একইভাবে। আর কিছু যদি নিউমেরিক্যাল আসে আমি দেখে নেব। নেক্সট এর আগে আমি কিছু কোশ্চেন কালেক্ট করে নেব যেগুলো লাস্ট ফিউ ইয়ার্সে গেটে এসছে রিগার্ডিং দিস ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফর্মার অ্যান্ড থ্রি ফেজ, অল দিস থ্রি। তখন আমরা সেই কোশ্চেনগুলো অ্যানালিসিস করবো। তার জন্য যদি এক্সট্রা কিছু বলতে হয় তখন বলবো। আপাতত আর কিছু আমার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার নোটে আর কিছু করা নেই। স্কট কানেকশনে এই অবধি আছে, মানে জাস্ট এই দুটো ইনফরমেশনই আছে। ওকে, সো যা যা বললাম আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ ওটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আর আজকেরটাও ইম্পর্টেন্ট। এই অটো ট্রান্সফর্মার কিন্তু ফেভারিট টপিক গেটের। ওকে, মানে এটা নেগলেক্ট করে দেয় অনেকে, এর জন্য এখান থেকে কোশ্চেন দেয়। ওকে, সো আজকের ক্লাস এই অবধি থাকলো, তোমরা লিভ করতে পারো।